वल-फजर में है सुबह रिसालत की बशारत, वल-असर में है दौर नबूवत की बशारत, वल-असर में है दौर नबूवत की बशारत। हर फूल में है रूह मदीना का तबस्सुम, हर फूल में है रूह मदीना का तबस्सुम। शाखों की लचक में क़द आका का तकल्लुम, शाखों की लचक में क़द आका का तकल्लुम। यासीनों से मौला ने कभी उसको पुकारा, यासीन से मौला ने कभी उसको पुकारा। हामीम कभी वर कभी तासीन इशारा, हामीम कभी वर कभी तासीन इशारा। ला इलाहा इल्लल्लाह, 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 ला इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। सल्लल्लाहु अलैहि वसल्लम, सल्लल्लाहु अलैहि वसल्लम, सल्लल्लाहु अलैहि वसल्लम। जामिया मदानिया दारुल उलूम चारखाई, गदार बाजार, बियानीबाजार, सिलेटेर 15তম ওয়াজ মাহফিলের অধ্যকার অধিবেশনের সম্মানিত সভাপতি, উপস্থিত মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, এলাকার নওজোয়ান মুরব্বিয়ান, পর্দানিশীন মা ও বোনেরা, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে গণিত অসংখ্য শুকরিয়া আদায় করি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে সমাজের লাখ ও হাজারো মানুষ থেকে বাছাই করে নির্বাচিত করে অত্যন্ত রহমতি বরকতি শামিয়ানার নিচে রিয়াজুল জান্নাত তথা বেহেশতের বাগানে উম্মতের উলামায়ে কেরামের জবান থেকে মূল্যবান নসিহত বলা এবং শোনার জন্য যে আল্লাহ তৌফিক দান করেছেন, সেই আল্লাহর দরবারে মন খুলে উচ্চ আওয়াজে মুসলমানের কণ্ঠে একবার কালিমাত শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আরো আসতে বলেন আলহামদুলিল্লাহ। সব ভালো আছেন? সবাই হয় না নাকি? সব ভালো আছেন তো? ভালো রাখছে খেয়ে ওয়াজ শোনাতাইছেন না দেখাতাইছেন? জোরে কয়। আমলের নিয়ত নাই? আমলের নিয়ত আছে তো? জোরে কই না আমলের নিয়ত আছে তো? খার নাই দেখে আর তো লোক যায়। সবার আমলের নিয়ত আছে, খার আছে দেখে আর তুলি আল্লাহরে দেখাও। জোরে সোরে একবার হন আল্লাহু আকবার। তবে একটা জিনিস মেসা বকলর ইগু একটা বর্তমানে যে একটা ওই যে মাহফিল মনে করেন ইগু একটা ব্রাহ্মমান মাদ্রাসা কথা হয়, শুরু হয়েছে কাল সকালে শেষ হইব, এর ভিতরে যত সময় যাও ইগু একটা মাদ্রাসা ক্লাস। আপনারা ছাত্র আর যারা এখানে কথা কইবা এরা কথা কই না, এই উস্তাদ হলোর ক্লাসও তারাই বয় যারা উস্তাদর ক্লাসের ফোড়া বুঝে।
অর্থাৎ আমরা মেসা বহলর ক্লাসও তারা বইন যারা মেসা বহলর ক্লাস বুঝইন আর যারা বুঝইন না তারা এখনো খাড়া থাকয় কথা কয় না এরা কি মুসলমান না ও ভাই মুসলমান হইয়া থাকলে গরু হামাও যদি মুসলমানও গরুর মুসলমানও তুমি দেন যদি মুসলমান হইয়া থাকতেও না হ্যাঁ রাস্তাঘাটে যেটা ভাই উবা আসো ঘুরাই রায় ভাই আপনি যদি আল্লাহর বন্দা নবীর উম্মত হইয়া থাকো আর ভিতরে মুসলমানই দাবি করো আমরা আশা করবো মাইকর আওয়াজ শোনার সাথে সাথে আল্লাহ আপনার বন্দা ওগুলারে হাজির হওয়ার তৌফিক দান করো সবে কো আমিন। আর আপনারা যে বাটে বইছেন আপনারা হাব্বা ববে সুবিধা লাগে না আল্লাহ জানে কিতা করবা যদি একটু কষ্ট করিস আপনি আগুয়াইন আর মাঝানোর ফাঁক বন্ধ করি বই ও ভাই রাস্তা দুবাই রে ভাই 1 টাকারও ফায়দা হইতো না যদি হামাই যাওতে যদি লাইকা যায় কথা কইন না দিকে আপনারা যদি হামাই গেলে যদি লাইকা যায় 10 টাকায় 22 লাখ আসেনি টিকিট বিকেনি কিতা কয় 10 টাকায় যদি লাইগা কথা কই না দেখি যদি লাইগা যায় এলা লাগে তো যে গিয়ে বেসে ইগুর জীবনের টিকিট বেচা বন্ধ হয় না কথা কই না দেখি ওই নিলা হে যে বেসে টিকিট দুনিয়ার সব মানুষের ভাগ্য বদলাইলা তোর টাটা পড়ছে নি তোর বদলাইলা নি কথা কই না দেখি রাস্তা তো ভাই আরো দণ্ডে কয় আজও যা হে আয় না কথা মনে হয় বুঝাই দাম আরো দণ্ডে কয় যাস তবে মাদ্রাসার ওয়াজও যা হিগিয়ে কয় তুই যাস বলে তুই যা আমি আইয়া হিগুরে জান্নাত বটাইয়া হে দুজকের টিকিট লইয়া বাড়ির যায় আসে না ইলা আপনার এলাকাতে হয়তো ইলা নাই অন্যান্য জায়গা দিলা দেখছি হে আরো জনের জান্নাতের দিকে টেলায় আর নিজে জাহান্নামের টিকিট লইয়া বাড়ির যায় বিদায় মক্তব দুয়মও থাকতে পড়ছিলাম এক পদ্য বাংলা 2টা লাইন মনে রয়েছে কইতাম নেই যে দোষ দেখিয়া করো অন্যের তিরস্কার সংশোধন করো আগে সেই দোষ তোমার কথা কই না দেখি ই হাট্টিমা টিম তার মাঠে পড়ে টিম তাদের খালা দুটি শিখি এই একটা টাটকা বেইমানি পদ্য এটা নয় ইগো হাসানা মিসা হাট্টিমা টিম তারা মাঠে পালে ডিম তাদের খাড়া আমার বাবার দাদার বয়সী মুরব্বী কলিন আছে কইতে পারবা বন্ধু খাড়া 2 শিং ডিম দে পাইছুন কোনো প্রাণী যেখানে হাসা ফোড়াইল না মিসা ফোড়াইল যে দোষ দীক্ষা করো অন্যের তিরস্কার সংশোধন করো আগে সেই দোষ তোমার কথাটা হাসানা মিসা আপনারা হোক হাসানা মিসা স্কুলে পড়াইছে না মাদ্রাসাত কথা কই না স্কুল না মাদ্রাসার পদ্য পড়লে বোঝা যায় এগুলোর নাম পদ্য বাবার বেটায় লেখিয়া গেছে আল্লাহ তার কবরের জান্নাতের বাগান বানিয়ে দাও সবে আমিন কই যে দোষ দেখিয়া করো অন্যের তিরস্কার সংশোধন করো আগে সেই দোষ তোমার বাপে ফুয়ারে কয় তুই নমাজও যাস না ফুয়া কয় বাপ তুমি যাও না তুমি বেনমাজি আমিও বেনমাজি তুমি বেনমাজির করতে কি নামাজি ফুয়ার আশা করা যায় না কথা কই না দেখি বেনমাজির করতে কি নামাজি ফুয়ার জন্ম হবে এটা আশা করা বিফল তুমি যখন নামাজ পড়বা তোমার ফুয়ায় নামাজ পড়বো তুমি যদি ওয়াজও যাও ওয়াজের ওয়াজ যদি আরো জনে করতে হয় তাহলে তুমি ওয়াজও লইয়াই তৈব তখন তোমার ওয়াজ কথা কই না খামো লাগবো আমি আপনারে কইলাম ভাই আপনি নামাজ পড়লাম না নামাজও গেলেন না আপনি যদি কইন তুইও তো দেখি পড়স না কথা কই না 2 বন্ধু আটিয়া যাইরা তো আজান হইছে হিন্দু এগু আর মুসলমান এগু হিন্দু কি কইলে তুইও হিন্দু মইও হিন্দু কয় কিতা খস বলে কই আর বলে গিলা বলে তোর মসজিদও আজান হইল তুইও নামাজও গেলে না আমিও তো নামাজও গেলাম না রোজা মাইয়া দিন আস্তা দুনিয়ার মানুষের রোজা রাখে তুইও খাস আমিও খাই কথা কই না তুইও নামাজ পড়স না আমিও নামাজ পড়ি না তুইও রোজা রাখস না আমিও রোজা রাখি না তোর মাঝে আর আমার মাঝে বেশম কিতা কথা কই না দেখি আপনারা আমার মসজিদের প্রস্রাবখানাতে গিয়ে উবাইয়া পেশাব করে দল্লা বলে উবা বাড়ি কই বলে অমুক কারণ বলে তোর বাড়িতে গরু আছে নি বলে হয় বলে দেখানি না বলত বলে বলত তোর বাড়ির বলতে বইয়া মতে না উবাইয়া মতে তারা যে কইলাম তোর বাড়ির বলতে উবাইয়া মতে না বইয়া মতে বলে উবাইয়া মতে বলে তোর বাড়ির বলতে আর তুই এক সমান কথা কই না দিকে আপনারা বলে খেমনে বলে তোর বাড়ির বলতে উবাইয়া মতে তুইও বলো দুবাইয়া মতে ইয়া আল্লাহ আপনারা আমার কথায় বেজার হয়ে যায়নি কারণ উবাইয়া মূত্র একমাত্র হাইওয়ান ছাড়া কোনো মানুষের সন্তান হইলে উবাইয়া প্রস্তাব করতে পারে
ডিজিটাল ডিজিটাল এমন ফ্রেন্ড ফিন দিছে রে ভাই, বোয়ার কোনো ক্ষুদ্রত নাই। কথা কইলে দেখি ফ্যান ফারিয়া যাইব কিন্তু বইতে অর্থ নাই। তোরে খেয়ে কইছে এগু ফিন দিতে, এটা ফিন্দার কোনো দরকার আছে? কথা কই না দেখি, ফিন্দার কোনো দরকার আছে? এমন কাপড় ফিনছিছে বইতে পারে না, কয় হুজুর বইতে পারে না, বসতে পারো সাথে ফিন্দোস কি ফিন্দোস কি? এই হলো আমরা বর্তমান সমাজ। আছে না নাই? আস্তা মাথা খালি, মাথার অন্য দেখো অত কেসা রাখছে, এটা দেখছই না মনে হয় আছে নি? কোন সেলুলো? হ্যাঁ সেলুলো কি এখন আর খোয়া লাগে না, তারারও জানা আছে। লেগু মেসি হইতো আইছে, আর নাইলে নেইমার হইতো আইছে, অর্থাৎ এহুদ নাসারাদের কালচার গ্রহণ করার লাগি তুই কেন আইছে? কথা কই না দেখি। এখন আপনার ফুয়াই মেসি কাটিং চুল কাটছে, মাথার তনো মাঝখানে অত কেসা রাখছে, রাস্তা জমিন খালি আছে নি? খার ফুয়া আমরা ফুয়াই নাই নি, আমরা তো ফুয়া বাতি যা মাদ্রাসার হুজুরে যদি চুল কাটিও ভাই আয়, যে গুর মাথাত ও কাটিং করছিল হেও কইলা মন্তব্য করবো, ওই দেখো। কথা কই না দেখি আপনার কিতা কইব? আপনার আর ফতোয়া বাদ দিলাম, আপনার আর তো ফতোয়ার কোনো অভাব হইতো নাই। ফতোয়ার ঠেলায় মেসাবে আর আড়তে পারতাম রাস্তা। নিজের বা একবার চিন্তা করে দেখলো নি, আমার ভিন্ন মেসির গেঞ্জি, কথা কই না, আমার ভিন্ন 10 নম্বর জার্সি ভিন্ন, আমার মাথাত নো মেসি কাটিং চুল খাটা, আমি যে আরো গুণে দোষিতাম, নিজে তো আগে দেখতে হইব আমি কিতা। কথা কই না দেখি আপনারা, আগে যে আরো জনের দোষ দেখতে হইলে পয়লা আমার বাঁচাইতে হইব আমি কিতা। কথা কই না দেখি, আগে দেখতে হবে না আমার খান আমি দেখি। এর লাগি তো বেটা কইছে যে দোষ দেখিয়া করো অন্যের তিরস্কার, সংশোধন করো আগে সেই দোষ তোমার, আরো জনের দোষারোপ করবার আগে আগে নিজের বাঁচাও আমি কিতা। কথা বুঝাইতাম পারছি নি? তারে দুশ্মন আগে আগে নিজে দেখো, তুমি কয়েক সপ্তাহ নামাজ পড়ছো, আরো জনরে ওয়াজ করবার আগে আগে নিজে চিন্তা করো, আস্তা দিনে কত হাজার খান মিশা মাতিছ, আরো জনরে দুশ্মন আগে তুমি নিজের একবার প্রশ্ন করো, কত মানুষের দুঃখা দিছ, আগে আরো জনরে ওয়াজ করবার আগে নিজের পায়ে একবার প্রশ্ন করো, কত মানুষের সাথে দান্দা বান্দার বেঈমানি করছি, কত মানুষের মাল আত্মসাৎ করে খাইলাম, কত মানুষের হক নষ্ট করলাম, কত মানুষের বিরুদ্ধে মিশা মাতলাম, কত মানুষের বিরুদ্ধে সাক্ষী দিলাম, আছে না নাই? মিশা সাক্ষী দেওয়া আসেনি, সুদ খাওয়া আসেনি, ঘুষ খাওয়া আসেনি, মসজিদের মতল্লি সুদ গুর। কথা কিনে দেখি কত লম্বা দাড়ি, দয় আল্লাহ, এই মোটা মাগড়ি, এই কপালো নমাজর খড়, 1 নম্বর সুদ গুর। গত নভেম্বরের প্রথম দিকে আমি ফরিদপুর নড়াইল গেছিলাম, নড়াইল যাওয়ার পরে এক মসজিদও গেলাম, এসার নমাজ পড়তাম। যেন লইয়া গেছেন এক হাই স্কুলের হেডমাস্টার, উনি বললেন আমাকে যে হুজুর দেখবেন একজন মুসল্লি আমাদের মসজিদে আসবেন, উনি মসজিদের সভাপতি, ওদিকে আবার মতল্লি কয় না সভাপতি কয়। আমি তো দেখে মনে করছি জিবরাইল ফেরেশতা। কোন মাদ্রাসা সেগুলো দিস মনে কয়, বিশ্বাস করবা হুজুর, হাসাও আমি মনে করছি সম্ভবত কোন মাদ্রাসা সেগুলো দিস। চেহারা, সুরত, লেবাস, তসবি। শেখ এই হেডমাস্টারের নামাজ বাদে আমার কইল হুজুর চিনছেন উনি? বলে না, উনি কি? বলে উনি আমাদের মসজিদের সভাপতি, এই বৃহত্তর এই নড়াইল এলাকার 1 নম্বর সুদখোর। তার প্রভাবে গাঁর মানুষের কথা বলতে পারে না, টাকা আছে টাকা আছে। মানুষ না হায়ওয়ান? যেটা কই তার চাইতে তো হেমান বালা, কথা কই না দেখি, তার চাইতে তো বনের হায়ওয়ান বালা। আরে ভাই বনের বাঘ কোনোদিন দুপুরে নাস্তা করে না হরিণের গোশত ছাড়া, কথা কই না দেখি আপনারা। বনের সিংহ কোনোদিন হরিণের গোশত ছাড়া নাস্তা করে না। হালাল না হারাম? হারাম বলে লাগাবাড়ির কুত্তায় আপনার মুরগ ধরিয়ে নিয়ে খাইলি, যে কোনো মেচাই ফতোয়া দিছে নি মুরগায় হারাম খাইছে, কুত্তায় নিয়ে খাইলো যে হারাম করছে। আপনি আনলে, আপনি যদি চুরি করি আনিয়া খাইন, আনা কই আনিয়া খাইন, তাহলে
জোরে কই হালাল না হারাম? কুত্তায় খাইলে জোরে কই না, কুত্তায় খাইলে হালাল। বনের সিংহ হয় আপনার বাড়িতে কি গোয়াল করতে কি গরু ধরিয়া লিয়া গেছে কি হালাল নিছে না হারাম নিছে? হালাল। তার লাগে হালাল হালাল হারামের কোনো ফতোয়া লাগে না। আজ পর্যন্ত কোনো মেসামে ফতোয়া দিছেন না সিংহ এনে হারাম খাইলো, কুত্তাই নিয়ে হারাম খাইলো। কিন্তু মানুষ আশরাফুল মখলুকাত, এই মানুষের ইনকাম, মানুষের রুজি হালালও হয় হারামও হয়, হালালও হয় হারামও হয়। এর লাগি তো মানুষের আল্লাহ বিবেক দিয়েছে, বিবেক আশরাফুল মখলুকাত বানাইছে। সাবধান, তোমার ইনকামের প্রয়োজন আছে। তুমি ছাড়া দুনিয়ার যত প্রাণী আল্লাহ বানাইছে, একটা প্রাণীর কোনো টেনশন নাই। কথা কই না দেখি, কোনো প্রাণীর কোনো টেনশন নাই। হাজার হাজার কুকুর রাস্তাঘাটে অহরহ ঘুরায়, বেওয়ারিশ কুত্তাইতে বড়া কুকুর ছাগল আছে। কোনোদিন কুকুরে চিন্তা করছে না আজ যে বিকালে আমি খাইলাম, খাইল সকালে কিতা খাইতাম? কোনোদিন টেনশন করছে? কোনো বাঘে টেনশন করছে? কোনো গরুয়ে টেনশন করছে? একটা মুরুগ আপনার বাড়িতে আপনি ভালো, এই মুরুগে কোনোদিন টেনশন করছে না খাইল সকালে কিতা খাইব? কোনো টেনশন নাই। হাজারো হাজার ফাঁকি আপনার এলাকাত গাছও উড়াফিরা করে, সকালে দুপুরে বিকালবেলা দেখা যায় ফাঁকি তার পেট উতর বরিয়া বাসাত ফিরিয়া আয়। কালকে সকালে হয়ে যাইতাম, হয়ে খাইতাম, কোনো টেনশন আছে? কিন্তু মানুষ আসেনি, ইনকাম করেনি, জমা করেনি। কথা কই না, জমা করেনি, ইনকামের টেনশন আসেনি? আছে। এর লাগি মানুষ আশরাফুল মখলুকাত, মানুষের ইনকামের টেনশনও আছে। এর লাগি ইনকাম হালালও হয়, যারা কই না হালালও হয় হারামও হয়। আমরা যে ইনকাম করব, হালাল পন্থায় 10 টাকা আর হারাম পন্থায় 100 টাকা। বরকত কোনটাত বেশি? যারা কই আমরা মাদ্রাসা পড়ার সময় আমরা হুজুরে বরকত খারে কই বুঝাইছেন, বরকত বরকত খারে কই বুঝাইছেন। বরকত হুজুরে কইলা রে বাবা, কুকুরে বাচ্চা কয়টা দে? কথা কই না, 10টা দিছে। ভাই এদেরকে দেখছি কুত্তিয়ে 10টা। কয়টা দিছে? আপনার বাড়ির গাই বাচ্চা দে কয়টা? কথা কই না, কয় বছরে? বৎসরে 1 বাচ্চা, আর 1 কুত্তিয়ে বছরে 10টা। বেশি কোনটা? তোরা কই না বেশি কোনটা? ঔষধ কর্তা কুকুর একটা লাগবে, একটা ঔষধে লাগে। 1 বছরে গাইয়ে বাচ্চা দিয়ে 1টা, আর 1 বছরে একটা কুত্তিয়ে বাচ্চা দিয়ে 10টা। তুলনামূলকভাবে বেশি কোনটা হওয়ার কথা? কথা কই না, কুকুর বেশি হওয়ার কথা আছে না? বাচ্চা যে পরিমাণ বাচ্চা কুত্তিয়ে দেয়, এই পরিমাণ কুকুরের যন্ত্রণা রাস্তাঘাটে আটা ক্ষুদ্র তৈত না আছিল। কথা কই না দেখি আপনারা। কিন্তু খাওয়া তো হালাল। হ্যাঁ জোরে কই, জোরে কই, হালাল না হারাম? হারাম। কিন্তু গরু, গরু বেশ নাই, মাত্র 50টা গরু আওর ছাড়িও, মাত্র 50টা গরু আওর ছাড়িয়ে আপনার বাড়ি তো ভাই আওরে দেশে দেখুন যেন আস্তা আওর বড়া লাগে, বড়া। কথা কই না দেখি। একটা কুত্তিয়ে 10টা বাচ্চা দিল বৎসরে, 10টা কুত্তিয়ে যদি 10টা করে দেয় তে কতটা হয়েছে? কথা কই না দেখি 100টা। আপনি 50টা গরু আওরা ছাড়বা আর 100টা কুকুর নিয়ে আওরা ছাড়বা, চাইয়া দেখবা আস্তা আওর গরুয়ে ভরা। ওগুর নাম বরকত। হোমরে বেশ দেখানি, তার নাম কথা কই না, তার নাম বরকত। কোটি কোটি টাকার মালিক তুমি হয়ে গেছো, সম্পূর্ণ টাকা তোমার হারাম। তুমি বিশিষ্ট সুদখোর, বিশিষ্ট ঘুষখোর, তোমার লক্ষ কোটি টাকা মালিক হইতে পারো, কিন্তু 100 টাকা যার হালাল আছে, তোমার 1 কোটি একদিকে রাখবেন, 100 টাকাওয়ালা হালাল টাকা একদিকে রাখবেন। কশিন কালেও তোমার 100 কোটি 100 টাকার সমান হতে পারে না। ঠিক আছে? এটার নাম হালাল, এটার নাম হালাল। হালালের সাথে কোনো সময় হারাম মিক্স হতে পারে না। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমরারে আশরাফুল মখলুকাত করিয়া বানাইছেন। আপনারা খুশি না বেজার? আরো যারা কোন খুশি না বেজার? যে আল্লাহ বানাইছেন, আল্লাহ শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? যারা কই না আছে না নাই? 100 হাজারা শুকরে তেরা আয় মেরে পরওয়ারদিগার, 100 হাজারা শুকরে তেরা আয় মেরে পরওয়ারদিগার, লুতফে তেরা পেকেরা है फजले तेरा बेशुमार।
আলহামদুলিল্লাহ জোরে কয় আরো জোরে যে আল্লাহ ইমান দিছনি আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে নি ইমানের দাম আছে নি ধরে কই না আছে নি আপনার ভিতরে ইমান আছে নি 100 না 50 দেখি কার কার ভিতরে 100 ইমান একবার হাত তুলি আল্লাহরে দেখাও জোরে জোরে একবার কোন আল্লাহু আকবার ইটা আওয়াজ দিয়ে আওয়াজ চুলকাই ওটা আওয়াজ দিয়ে চলবে হ্যাঁ জোরে জোরে একবার কোন আল্লাহু আকবার আল্লাহ আমরা ইমানদার বানাইছেন আখেরি জমানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইছেন খুশি না বেজার জোরে কই খুশি না বেজার নিয়ামতে ইসলাম বখশি দৌলতে ঈমান দি নিয়ামতে ইসলাম বখশি দৌলতে ঈমান দি উম্মতে আহমদ বানাই ফজল से ऐ कर देगा আলহামদুলিল্লাহ আমরা যে আল্লাহর নবীর উম্মত বনছি আপনারা খুশি না বেজার আল্লাহু আকবার কত মানুষের ভাই কত নবী হলে আশা ব্যক্ত করছেন আফসোস করছেন আল্লাহ উম্মতে মুহাম্মদী যদি বানাইলি তাই উম্মতে মুহাম্মদী যদি বানাইলি তাই এখন বোঝা গেল উম্মতে মুহাম্মদীর দাম আছে না নাই এরকম না আছে না নাই আমি আপনার তো সামনে এক আয়াতে করিমা তিলাওয়াত করছি দুইটা আয়াত এই আয়াতও আল্লাহ সাহাবায়ে কেরামগুলোর ফজিলত বয়ান করেন সাহাবায়ে কেরাম খারা যারা নবীরে ইমান সহকারে সচক্ষে নবীরে দেখছেন ইমানের উপরে থাকছেন ইমান নিয়া মৃত্যুবরণ করছেন তারার নাম আরো জোরে এরার ভিতরে নবীর মহব্বত আসিল নিবা সাহাবায়ে কেরামের ভিতরে নবীর মহব্বত আসিল নি কম না বেশ জোরে কই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে তান এক শাগির্দে একবার জিজ্ঞাসা করলো হযরত আলী আপনারা হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে কি পরিমাণ মহব্বত করেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন আমরা নবীরে আমাদের জান আমাদের প্রাণের চাইতেও বেশি মহব্বত করি আমি আপনার অন্তরে জিকাই আপনার অন্তরে আপনার মা বাবার প্রতি মহব্বত আসেনি ধরে কন্যা আসেনি জানের চাইতে বেশি না কম বেশি বলে জানার চাইতে বেশি নিজের জানের চাইতে বেশি অসম্ভব কোনো অবস্থা দিয়ে এ কথা মানিয়ে নেওয়া যায় না বউর মায়া আসেনি ধরে কন্যা আসেনি পুরো আসতে কইনি বউর মায়া আছে নিজের প্রাণের চাইতে বেশি না কম বেশি মারাইরা বাগর বেটা দেখো না আজরাইলে একটা লাভ দেখবা জান খান নেবার লাগে আগে কইবাই খতমে ইনু ছড়াইবা কইবা হগুম হোক আমি বাসি বউর মোহাব্বত আছে তো রাখেন আপনার বউ মা বাপ নিজের সন্তানরে আমরা কই কলিজার টুকরা নয়নের মনি কথা কই না দিকে আপনারা কইনি মায়া আসেনি নিজের জানের চাইতে বেশি না কম নিজের জানের চাইতে বেশি না কম আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন আমরা নবীরে নিজের জানের চাইতেও বেশি মহব্বত ধরে কই না বেশি মহব্বত করি বাস্তব উদাহরণ দিলে আপনারা বুঝবা আপনারা অসুবিধা হন না তো আরো বইবা নি 5-10 মিনিট বইবা তো ইনশাআল্লাহ হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃহস্পতিবার আসরের বাদে তিনজন সাহাবী ডাকছেন ভাইয়াও বলে কিতা মুতার যুদ্ধত সাহাবায়ে কেরাম সকল ফৌজি গেছেন কিন্তু এই যুদ্ধ চালানেওয়ালা নেতৃত্ব দেনেওয়ালা সেনাপ্রধান এখনো কেউ উপস্থিত হইছেন না তুমি তাই তিনজন একজনের নাম জাফর ইবনে আবু তালিব একজনের নাম হযরত যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর একজনের নাম আবু উবাইদা তিনজন খাইল ফজরের নামাজ পড়িয়াও মুতার যুদ্ধ যাইবাই গিয়া সাহাবায়ে কেরামগুলোর লগে যুদ্ধ শহীদ হয়ে যাবাই
যদি যায়েদ ইবনে হারেসা শহীদ হয়ে যায় 2 নম্বর জন সেনাপ্রধান, যদি 2 নম্বর জন শহীদ হয়ে যায় 3 নম্বর জন সেনাপ্রধান, যদি 3 নম্বর জন শহীদ হয়ে যায় তাহলে উপস্থিত সেনাবাহিনী মিলিয়া পরামর্শক্রমে যারে সেনাপ্রধান বানাইবা ও 4 নম্বর জন সেনাপ্রধান হওয়ার বাদে ও 4 নম্বর জনের হাতও মুতার যুদ্ধত মুসলমান হলর জয় হইব। খার ঘোষণা, খার ঘোষণা, জোরে কই না, খার ঘোষণা, নবীর ঘোষণা। খার ঘোষণা, নবীর ঘোষণা। 3 জন নির্বাক বাইরেছেন, কোনো মাত নাই। নবী কইয়া গেছেন কি? নবী কইয়া গেছেন কি? 3 জন নির্বাক। একজনে একটা ঠেলা মারে কইল, বা আনামাতিও বাইরে দিই কোনটা মাতো না, আল্লাহর রসুলে যে কইয়া গেছেন এই কথার ভিতরের ফেস বুঝছনি। সুবহানাল্লাহ কইতা নাই? বলে আপনি বুঝছেন? বলে জয় বুঝছি। বলে কিতা বুঝছ? বলে আল্লাহর রসুলের মুখ দিয়া বার হয়ে গেছে, প্রথম জন যদি শহীদ হয়ে যায়, 2 নম্বর জন যদি শহীদ হয়ে যায়, 3 নম্বর জন যদি শহীদ হয়ে যান, এতে বোঝা গেল মুতার যুদ্ধত আমরা 3 জন শহীদ হব, এতে কোনো সন্দেহ নাই। তুমি দেন 2 জন যাইও কি, আমি যাইতাম নাই। কইলা খেনে খালকের নাম শুক্রবার। খালকুর নাম জোরে কই, আরো জোরে। শুক্রবার কইতে শরম করেনি আপনারা? জোরে কই না, খালকুর নাম শুক্রবার। এক হাদিসও আল্লাহ রসুলে ফরমান, শুক্রবারে যদি কোনো ফুয়ায় তার বাপর মা বাবার কবর জিয়ারত করে, কোনো সন্তানে তার মা বাবার কবর যদি শুক্রবারে জিয়ারত করে, তাহলে এই সন্তানে জিয়ারত করিয়া শেষ হইতে দেরি হবে, এই সন্তানের নাম নেককারদের লিস্টে উঠাইতে 1 সেকেন্ড দেরি হবে না। পারবো তো ইনশাল্লাহ? শুক্রবারে অন্তত মা বাবার কবর জিয়ারত করতাম, পারবো তো ইনশাল্লাহ? কইলা খেনে যাইতে না? বলে আগামীকাল শুক্রবার। আমার দৃঢ় বিশ্বাস নবী ফরমাইছেন আর মুতার যুদ্ধ থেকে ফিরিয়ে আইতাম নাই, শহীদ হইছিম। আমার দিলটা আমি কোন অবস্থাতেই মানাইতাম পারিয়ান না, যেহেতু কালকে শুক্রবার আর কালকেই যুদ্ধ যাওয়া লাগবো, এই জন্য আমার দিলটা বুঝাইতাম পারিয়ান না আমার জীবনের শেষ জুমা আমি যেন মুহাম্মদুর রাসূলুল্লাহ অর্থাৎ নবীর পিছনে পড়িয়া যাইতাম পারি। এর লাগে আপনারা ফজরের নামাজ পড়িয়াও যাইবা কি, আর আমার গুলাটা কিন্তু খুব দ্রুতগামী গুলা। আপনারা ফজরের নামাজ পড়িয়া সারাদিনে জুমা পর্যন্ত যেন যাইবা, আমি জুমার নামাজ পড়বো, নবীর পিছনে নামাজ পড়িয়াও গুলা ছাড়বো, আর খুব দ্রুত গতিতে আইয়া ও জায়গাত গিয়ে আপনার লগে সামিল। যেমন কথা তেমন কাজ, যেমন কথা তেমন কাজ। সাহাবায়ে কেরামের ভিতরে নবীর মহব্বত আসিলনি? কথা কন্যা আসিলনি? আরো জোরে কন্যা আসিলনি? বড় হলর মাঝে, বড়দের মাঝে হযরত সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনছেন। আনার বাদে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে আবু বকরের কত সম্পর্ক, সবসময় নবীজির লাগে উঠা বসা চলাফেরা করেন। বিশিষ্ট আরবের সবচেয়ে বিশিষ্ট ব্যবসায়ী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর একদিন বই দিয়েছেন আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ দাওয়াত চলেন। এমত অবস্থায় মক্কার কাফির হলে তারা পরামর্শ করিয়া কইছে, এই বড়টারই এখন দৌড়ার দরকার নাই, বড়টার সাইডে যারা আছেন আশপাশ, আশপাশ আছেন না নিবা, ছোট ছোট কিছু আছেন না নি নেতার লগে থাকেন না নি কিছু চামচা অকল, ইতারে আপনারা কিতা কইন চামচা। তো তারাও চিন্তা করেন নেতারে খাম নাই মারার, বড়টারে মারিয়া লাভ নাই, আগে হুরুও কিন্তু মারো। আর হুরুও গুণ মারিয়া যদি আমরা চেষ্টা করিলাই তাহলে বড় এনতান সাথী অকল ভাইতা নাই, তাই না কিতা আমরা করবা। এমন মায়ের দিছে আবু বকর সিদ্দিক রে, মারতে মারতে বেহুশ করিলিস, বেহুশ করিলিস। হুশ হয়েছে, হুশ হওয়ার পরে সর্বপ্রথম বাক্য মুখ দিয়া উচ্চারণ হয়েছে, আমার নবীর অবস্থা কেমন, আমার নবীর অবস্থা কেমন। সবাই কইছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সুস্থ আছেন, ভালো আছেন, আপনি চিন্তা করবা না। তাই কই না, তোমরা আমার সান্ত্বনা দিলাই, আমার নবীর চেহারায় আনোয়ার না দেখা পর্যন্ত আমি আবু বকর ঔষধ খাওয়া তো দূরের কথা, 1 ফুটা পানিও খাইতাম নাই। আপনারা সুবহানাল্লাহ বোঝা যায় তখন আপনারা মনে 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 কই কুশ যুতরি একবার হোক সুবহানাল্লাহ। এদের নাম
সাহাবি, এদের নাম दुर्वेशाली ने तरीक़त रो को दरिया कर दिया, दुर्वेशाली ने तरीक़त रो को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। सुभान अल्लाह কইতা না? ও ভাই উঠে উঠে করলে রে আসলে মজা লাগে না। এখন আপনারা যদি বই নাকি তো হয়তো কিছু সময় আমরাও থাকবো ইনশাল্লাহ। আপনারা থাকবানি? জি। আর ওটা বসা করলে মাহফিলের সৌন্দর্য নষ্ট হয়ে যায়। বইবা তো ইনশাল্লাহ। হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম অন্তর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কি পরিমাণ মহব্বত রে ভাই। উহুদের যুদ্ধ শুরু হইছে, উহুদের যুদ্ধে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা ভেদ করিয়া তীর ঢুকছে, তীর মাথার ভিতরে তীর ঢুকছে। আল্লাহর রাসূল মাঠে বেহুশ হয়ে গেছেন, টানিয়া এক গর্তের ভিতরে নিয়ে ঢুকাইয়া দেওয়া হইতেছে। আল্লাহর রাসূলকে নিরাপদ জায়গায় নেওয়া হইতেছে। এমত অবস্থায় যুদ্ধের মাঠে হাঁটেন হযরত আনাস ইবনে নজর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশের মতো চক্কর দেন। আরে আমার নবী কোথায়, আমার নবী কোথায়? হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ হইছে। ও উমর, আমার নবী কোথায়, আমার নবী কোথায়? হযরত উমর বলেন, ও আনাস ইবনে নজর, মনে হয় আল্লাহর রাসূল শাহাদাত বরণ করেছেন। মনে হয় আল্লাহর রাসূল শহীদ হয়ে গেছেন যেমনে কইছেন। আর তো সাহাবি, তা আমরার মতো মুসলমান নাই, সাহাবি। সাহাবীর ভিতরে নবীর মোহাব্বত। হযরত আনাস ইবনে নজর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের পানি বয়া পড়ে আর কইন, ও উমর, যা আল্লাহকে জীবন উৎসর্গ করে দিলাম, উনি যদি দুনিয়াতে না থাকেন, আমিও আনাস ইবনে নজর দুনিয়াতে বাঁচিয়া লাভ কি? সুবহানাল্লাহ। ও উমর, যে নবীর লাগি জীবন উৎসর্গ করে দিলাম, সেই নবী যদি দুনিয়াতে না থাকেন, ও উমর, সেই নবী যদি দুনিয়াতে আর বেঁচে না থাকেন, আমার জীবন বাঁচাইয়া লাভ কি? তলোয়ার হাতে নিছেন, গভীর যুদ্ধের ভিতরে ঢুকছেন। যুদ্ধ করতে করতে হযরত আনাস ইবনে নজর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের মাঠে শহীদ হয়ে গেলেন। এটা ছিল হুব্বে রাসূল, আশিকে রসুল। আমরার দেশের আশিকে রসুল আসেনি? জোরে কই। সারা বছর না খালি রবিউল আউয়াল, সারা বছর না খালি রবিউল আউয়াল। গত খাইলে বয়ান শুনছি, বেটায় কইছে মুর্শিদর সামনে গিয়া নফল ইবাদত করা হারাম। ফাললে খালি ফরজটা আদায় করিও, ফাললে খালি। আল্লাহ বাঁচাইছে, কোনো কারণে হয়তো ফরজের কথা কইছে, তাইলে কইলেও না ফরজও করিও না। আসেনি? আসেনি? আমরার দেশে আশিকে রাসূল রবিউল আউয়াল বাইলা ইসলামরে রাস্তায় রাস্তায় স্লোগান দে। এদের কাছে শুধু রবিউল আউয়ালেই হুব্বে রাসূলের প্রকাশ পায়। আস্তা জীবন কই থাকে, সারা বছর কই থাকে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা আমাদের নবীকে নিজের জানের চাইতেও বেশি মহব্বত করি। হাসানা মিসা? হাসানা মিসা? মুসলমানে তার নবীরে জানের চাইতে মহব্বত করে না? যখন করে না, করেনি না করে না? আল্লাহ রাব্বুল আলামিন আমরা রে মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত বানাইছেন। আত্মী দেখছেন নি আপনারা? আত্মী যারা কই না, আত্মী দেখছেন নি? একটা কথা আছে, খবরদার, আত্মীরে তুমি জাটা দিয়া ফাড় মারি দিও, কোনো অসুবিধা নাই, কিন্তু আত্মীর বাচ্চার উপরে যদি আক্রমণ চালাও, জানিয়া রাখি ওই আত্মী জঙ্গল যাইব। সারা জঙ্গলের হাতি একত্রিত করিয়া চুরু খাইয়া এলাকা তাইয়া ওই বেটার বাড়ির যাইব গিয়া, ঘর দুয়ার ভাঙ্গিয়া যত সময় পর্যন্ত তানে হত্যা না করছে ততক্ষণ পর্যন্ত হাতি নীরব হবে না। আল্লাহ রাব্বুল আলামিন রে তুমি গালি দাও, কোনো অসুবিধা নাই, আল্লাহ তাড়াতাড়ি ধরে না। কথা কই না?
ফেরাউনে খোদাই দাবি করছে বা যদি আমরা লাগানো গুছা থাকতো আল্লাহ কইরানে থাবলা মারা দাঁত 32টা বলাই দেয়। হ্যাঁ, মুসা আলাইহিস সালামে আল্লাহরে কইলো আল্লাহ এত বড় নাফরমান ফেরাউন খোদাই দাবি করছে, আল্লাহ তুমি কি তারে ধরতে পারো না? আল্লাহ কইলো মুসা আমি তো তোমার লাগান নাই, আমি তো তোমার লাগান না। আজরাইলের চোখ উল্টাইতে সর মারিয়া কথা কইল। হ্যাঁ, ও মুসা ফেরাউনের বাড়ির গেইটোর সামনে দিয়ে একবার তা যাইও, গিয়া দেখো তার গেইটো কিতা লেখা। ফেরাউনের বাড়ির গেইটের মধ্যে লেখা স্বর্ণাক্ষর দিয়ে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। ও মুসা এটা আমার নাম, আমার নামের বরকতের কারণে ফেরাউনকে ধরি না। যেদিন ও নাম মিটি দিব ওদিন দেখবা ফেরাউনের কি দশা হয়। এই নাম মিটতে সময় লাগছে 400 বছর। কত বছর? জোরে কই, আরো জোরে। আল্লাহ যদি ধরে পৃথিবীর কেউ রক্ষা করতে পারবে? আরো জোরে। ধরছেনি আল্লাহ, কথা কই ফেরাউন্ডে ধরছেনি, জোরে কই না ফেরাউন্ডে ধরছেনি। আল্লাহ যদি ধরে রক্ষা করার মতো কেউ আসেনি, জোরে কই না আসেনি। আল্লাহ আপনি আমরা হেফাজত করো, সবে আমিন কয়। আল্লাহরে যদি কেউ গালি দেয় আল্লাহ সহজে ধরে না, আল্লাহরে গালি দিলে আল্লাহ সহজে ধরে না। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহরে কেউ গালি দিলে আল্লাহ সহ্য করতে পারে না। আল্লাহরে গালি দিলে আল্লাহ ধরে না, তাড়াতাড়ি ধরে না। আর আল্লাহর নবীরে গালি দিলে আল্লাহ সহ্য করতে পারে না। কারণ গোটা সৃষ্ট জগতের মধ্যে সবচেয়ে বেশি মহব্বত আল্লাহ আল্লাহর হাবিবের জন্য সবচেয়ে বেশি মহব্বত রাখেন। এর লাগি দেখবা যদি কোনোদিন কোনো মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহকে গালি দেয়, 1965 ইংরেজি সনে ভারত এক নাস্তিক আল্লাহ রসুলের বিরুদ্ধে লেখছিল একটা বই, নাম দিয়েছিল রঙ্গিলা রসুল। জোরে কই নাউযুবিল্লাহ। কি নাম? জোরে কই। রঙ্গিলা রসুল। কত ইংরেজি? 65 সাল। ভারতের রাজা মুসলমান তো কথা হয় না, মুসলমান না কাফির? আলহামদুলিল্লাহ বর্তমানে ভারত বাবরি মসজিদ চলেন। আলহামদুলিল্লাহ হইতেন আপনারা। বাবরি মসজিদ নির্মাণ কাজ তো শুরু হয়ে গেছে। 300 কোটি টাকা লাগে, 380 কোটি এক বেটা একলা দিলাইছে, একলা দিলাইছে 80 কোটি টাকা। বেটা গলাত ইট লইছে, ইট গলাত লটকাইয়া 60 মাইল না কত মাইল জায়গা আটিয়া গেছে দোকানে ইট লইয়া। এটা তো মুসলমান বা ইমানও পাওয়ার আছে নি? মুসলমান তার আল্লাহ আল্লাহ রসুল্লাহ কত মহব্বত করে। সময় সুযোগে দেখা যায়, সময় সুযোগে দেখা যায়। রঙ্গিলা রসুল লেখছে ভারতের এই রাষ্ট্রপ্রধান সরকার বাহিনী কত কোষ এক মুসলমানের ঘরের জন্ম নিয়া নাস্তিক্যবাদী পথ অবলম্বন করিয়া মুহাম্মদের বিরুদ্ধে একটা বই লেখছে, নাম দিছে রঙ্গিলা রসুল। তারা 2 ভাই, এক ভাইয়ের নাম আহমদ আর এক ভাইয়ের নাম মুহাম্মদ। এক ভাইয়ে চাকরি করে কাপড়ের দোকানও, আর এক ভাইয়ে চাকরি করে হোটেল। তো বড় ভাইয়ে ছোট ভাইটিকে দেখাইছে, কইছে এই ওই দেখ খাইল দিল্লিত ও রঙ্গিলা রসুল লেখনেওয়ালারে ভারতের সরকারে পুরস্কৃত করত। তোর নাম? বলে আহমদ। বলে আমার নাম মোহাম্মদ। বই রীতিনি বলে তো কিতা করতাম? বলে চল এর ব্যবস্থা তো এটা করতেই বলে না। যদি হাসরের মাঠে আল্লাহ রসুলে জিগাইলেন তোর নাম আহমদ আর তোর ভাইয়ের নাম মোহাম্মদ, তোমরা আহমদ আর মোহাম্মদের দেশে আমার নামের আমার বিরুদ্ধে বই লেখলো, কাফিরে তারে পুরস্কৃত করলো, তোমরা আহমদ আর মোহাম্মদে কিতা পদক্ষেপ দিলাই? জবাব নাই। বাড়িতে গেছে গিয়া জিগাইলো মাইরে, ও মাই আমার নাম আহমদ আর ভাইয়ের নাম মোহাম্মদ খেনে রাখলাই। মায়ে কইন বেটা 16 বছর বাদে এই প্রশ্ন করে, 16 বছর বাদে এই প্রশ্ন কেন? কয় মাই গো ঘটনা তো এইটা কি এই পর্যন্ত? কই না তাই নাকি? বলে হ্যাঁ।
বলে আমি তখন বিয়া হয়েছে না, আমার তখনও বিয়া হয়েছে না, দিল্লি থেকে ভারত গুজরাট শহর আল্লাহরে হলিয়া ওয়াজ করিয়া গেছলা যে বেটির ঘর ফুয়া হইব, এই বেটি যদি ফুয়ার নাম আহমদ আর মোহাম্মদ রাখে, আর এই আহমদ আর মোহাম্মদ রাখার বরকতে এই ঘর কোনোদিন অভাব অনটন প্রবেশ করবে না। ও হুজুরের ওয়াজ শুনিয়া আমার বিয়া হয়েছে না, তখন মনে মনে প্রতিজ্ঞা করছিলাম যদি কোনোদিন বিয়া হয় আর আমার ঘরে সন্তান ছেলে হয়ে জন্ম নেয় তাহলে আমি আহমদ আর মোহাম্মদ দুইটা নাম রাখব। আমরাও তো রাখি না, কথা হয় না। ও যে খাদির বাজার মাদ্রাসার শেখুল আহমদ সাহেব হুজুর সিল্লার হুজুর সেদিন এক বয়ান হুজুরে ও প্রসঙ্গে বয়ান করলাম, হুজুরের বয়ান তো ওঠো আর হয়। তো এক সময় কইতে কইতে কইলা বেটার ঘরে হুরুতে হয়েছে, তো বেটা গেছে মসজিদের মেসাবার গেছে গিয়া কইছে হুজুর আমার আরো ফুয়াই নাছিল, হতার লগে নাম মিলাই আমার আরো ফুয়া হয়েছে, ওগুর নাম রাখিয়ে দাও। এগুন তো নাম কিতা বলে, এগুর নাম হারু, এগুর নাম তারু, এগুর নাম নারু। হুজুরে কইতে এগুর নাম রাখিলা গরু। মিলাইয়া রাখতে তো ওরা এছাড়া কোনো মিলানির পথ আসেনি, কথা কই না দেখি আর মিলানির কোনো পথ আসেনি। হিগুর নাম তাহারু, এগুর নাম নারু, এগুর নাম তারু, এগুর নাম রাখিলা গরু, মিলাই লই যাব। ইসলামী কোনো নাম নেই, কথা কই না, ইসলামী কোনো নাম, কিন্তু নাম রাখছে বেটিয়ে আহমদ, নাম রাখছে আহমদ, বাইর নাম রাখছে মোহাম্মদ। কইল মা বেটি এখন তোমরা বাপ মারা গেছেন, 8 তলার উপরে থেকে বেটা রাজমিস্ত্রি আছিল, 8 তলার উপরে থেকে ফড়িয়া নিচে ফড়িয়া বেটা মারা গেছে। আজ 8 বছর হয়েছে, আল্লাহর মেহেরবানি এই 2টা নামের বরকতে আজ পর্যন্ত আমি বাপ ছাড়া তোমরা 2 ফুয়ারে ফালিয়ার আমি অভাব কি জিনিস কইতেও পারি না। কইলাম মাই দোয়া করিও আর এখন ডেগার দাও, সাক্কু দাও। এখানে বলে আমরা দিল্লি যেতাম, এই খাফির না জাহান্নাম না ঢুকানি পর্যন্ত ফিরবো না, দুজক না ঢুকানি পর্যন্ত ফিরিয়ে আইতাম না, হয় তারে দুজক দিব নাইলে আমরা জান্নাত যাইব। আল্লাহ রাসূল হিজরত করিয়া মদিনাত গেছেন, তো ছোট ছোট 2 ফুয়া, একজনের বয়স 8 আর একজনের বয়স 10, বাচ্চা তো। আল্লাহ আপনারা বেজার মনে হয় আমার ও ভাই উবাই যারা কষ্ট করে আছে তোর মাঝে, আল্লাহ তোমার তো ফা ওখানে দেরি করে ওনাই হামাও, অন্য একবার তাও, অন্য একবার তাও। হামাইতে দেরি হইব, লিস্ট নাম উঠতে দেরি নাই। আমিন হবা। আল্লাহ তোমার বন্দা ওলারে বুঝার এবং আওয়ার তৌফিক দান করো, সবে আমিন হয়। 2 বাচ্চা ছোট, 8 বছর, আর আপনারা অসুবিধা হন বইবানি, আর কত সময় 5-10 মিনিট বইবানি। বাচ্চা সুলভ ব্যবহার তো বাচ্চা লাখান লাগে, তো ও 2 জনে গিয়ে আল্লাহ রসুল খান্দাত গিয়ে জিজ্ঞাসা হবা বাড়ি গো আল্লাহ রসুল মক্কাত ইনখানে আইসো, আল্লাহ আপনারাও খারাপ হয়ে যাবো না, বাচ্চা তো বাচ্চাও। হ্যাঁ আসলে তানবী সাহেবের উড়ো নিয়ে বেটায় ফুয়া দিছে, ই ফুয়াইগু যেমনে দিছে উড়ো তো বই দিছে, লড়ে হলা চড়ে হলা। আসলে তানবী সাহেব রহমতুল্লাহ নয় বেটা তুই বাচ্চা একটা দিলে এগু জিতা না মরা লেখেনে বলে এগু তো বাচ্চা না, এগুলো ডাক্তারও লইয়া যা। বাচ্চান তোর অভ্যাস হলো ফোকরা দিয়ে হাত হারাইতো, নাকর ফুলে দিয়ে হাত হারায়, দাড়ির দড়ি টান দে, কথা কই না দিকে এগুলো বাচ্চা তোর বাচ্চা সুলভ ব্যবহার, এগুলো তো কোনটাও না। এর লাগে কইছেন যে বাচ্চা ইটা করে না ওগুলো ডাক্তার দেখাই, এগুলো রোগ আছে। আর আমরা দেশের বেটাইনতে করেন কিতা, বেটাইন কো বেটিন কো হুরুতে একটা শয়তানি করলে দৌড়িয়ে মেজাওর কাছে লইয়া যায়, হুজুর দুষ্টামি করিয়া উপায় নাই, ওগুলো তাবিজ দোকান দুষ্টামি কমতো। আমি কই ওগুলো দুষ্টামি আল্লাহ আরো বাড়াইয়া দেও, হে তো বাচ্চা তো দুষ্টামি করবো, কথা কই না দেখি। এরা তো বাচ্চা 8 বছর আর 10 বছরের বাচ্চা তো বাচ্চা, ওলা মালিক বাচ্চা জিজ্ঞে বাড়ি গো মক্কা তুমি লোকে আইসো। মক্কার মানুষে আমার মক্কাত থাকতে দিছে না, মারিয়া নির্যাতন করিয়া আমার মদিনাত ফাটাইছে। তোমার মদিনার মানুষে আমার বড় মহব্বত করছেন, মায়া করেন, বিদায় মদিনাত আমার তার আশ্রয় দিয়েছেন, এর লাগে মদিনাত থাকবার লাগে আইছিল। বুঝছি বুঝছি। আচ্ছা হোসে মদিনাত আপনার সবচেয়ে বেশি নির্যাতন খেয়ে করছে আল্লাহ রসুল কইন আবু জাহেলে, খে যেটা কয় আবু জাহেল মার্কা কিছু মুসলমান বাংলাদেশও আসেনি, যেটা কই না আসেনি। এরা আবু জাহেল থাকলে এরা পেনশন পাইল না, যদি আবু জাহেল থাকতো এরা পেনশন পাইল না। এখন বিপদও করছে আবু জাহেল মরায়, এরা বিপদে পড়ছে তার চেষ্টা করো ভাই ওগু মরায়, যদি ইগু থাকতো এর আর কোনো টেনশন আছে না।
দুইও ভাই গেছেন বাক্কার দূরে গিয়া পরামর্শ করছিল ভাই আবু জাহেল আমরা নবীর মক্কার থাকতে দিল না আর দে এক ভাই আর ভাই আতরকে কইছে যদি আল্লাহ কোনোদিন মৌকা দে আর সুযোগ মিলে আবু জাহেল দে আর আবু জাহেল দে না মারিয়া নেস্তার নাই। ঠিক আছে দুইও ভাই মহব্বত খারে হয় দুইও ভাই আল্লাহর কি মৌকা রে ভাই আল্লাহ মৌকা মেলে দিয়েছেন বদরের যুদ্ধ 17 রমজান বদরের যুদ্ধ 17 রমজান বদরের যুদ্ধের এলান হয়েছে দুইও ভাই বাড়িতে কিছু গিয়া মাইরে কইলাম ভাই তুমি খান দোকানে বলে খান দিয়া আর তোমরার বাপ দুনিয়াত নাই যদি আজকে তোমরার বাপ দুনিয়াত থাকতা আল্লাহর রসুলের বদরের যুদ্ধের এলান দিছেন আমি তোমরার বাপরে যুদ্ধর অস্ত্র ফিন্দাইয়া আর অস্ত্র দিয়া তলোয়ার দিয়া সাজাইয়া যুদ্ধ ফাটাইয়া মনে আর নিজে গরম বইয়া বইয়া খালি আল্লাহ আল্লাহ করলাম মনে আর আল্লাহর কাছে খালি কামনা করলাম মনে যদি বদরের যুদ্ধ করিয়া তোর বাপ মারা যাইন তাহলে আমি তো একটা শহীদের স্ত্রী হইয়া হাসরের মাঠে উঠতাম আর যদি তোর বাপ বাঁচিয়াইতা তাহলে আমি গাজীর বউ হইয়া হাসরের মাঠে একটা মুজাহিদ স্ত্রী হইয়া দাঁড়াইতাম আমার তো কোনোটাও ভাগ্যত নাই। আর আজকে নবীরে কোনটা দিয়ে সাহায্য করতাম পারলাম না এই বেদনায় আমি খান দিয়া দুইও ভাইয়া বইছিল মার খান্দাত বইয়া কইল ভাই খান্দার কোনো কারণ নাই আমরা তো আছি সুবহানাল্লাহ বলো আসতে কইন দেখি আপনার বয়স কত 8 আর 10 মা খান্দুন না তো আমরা তো আছি বাবা তোমরার বয়স কম নবী তোমরা নিতা নাই বলে নবী লিবালি না লাই কইল নবীর ব্যাপার আপনি পারমিশন দিছেন নি ওখান কো মা এখন যাও দিলাম আর আমরা সমাজের মানুষে কোনটা আন্দোলনের ডাক পড়লে বেটি তোর ফাও করে দিলে বাবা এটা মেসা বলো খাম চাইছি ভাই যাইবে কথা কই না দিকে সাইজ চুল খাইতে বাজারে যাইবে আজ মেসা বলোর আন্দোলন খবরদার দেখছো হ্যাঁ যে আমরা যেমন মুসলমান আর হৌ জমানার মুসলমান আকাশ পাতাল ব্যবধান বেটিয়ে কইল যাও পারমিশন দিয়ে দিলাম তুইও ভাই গেছেন গিয়া দেখুন মসজিদে নববীত লাইন ধরি আল্লাহ রসুলের যুদ্ধত মানুষ নিরা মাফিয়া যেন মাফো পড়বা এই যুদ্ধত যাওয়ার পারমিশন পাইবা আইসে বড় ভাইয়ের ফালা বড় ভাইয়ে মাফো পড়ে গেছে দিলাইছেন পারমিশন মাফতে মাফতে আইসে ছোট ভাইয়ের ফালা তার বয়স 8 এখন তাহলে ডিগিদি খাড়া হয়েছে বেটাই ডিগিদি রসুল ফাওয়াতে চাই এখন কিতাব আর ডিগিদিও বইলে এখানে বলে মাফো পড়তাম সুবহানাল্লাহ কইন না দেখি আপনারা কিতাব পড়তাম যেটা কই না কিতাব পড়তাম মাফা পড়তাম নবী কইন আশ্চর্য যুদ্ধ যাইবার লাগে এত খাইস বলে অবশ্যই মাফা পড়তাম বলে না রে বা তোমার বয়স কম 8 বছর বলে বড় ভাইটাকে দিলা বলে তোমার বড় ভাই তো তোমার থেকে 2 বছর বয়স বেশি বলে বয়স বেশি হইলে কি তৈব তার থেকে শক্তি আবার বেশি ইয়া রাসূলুল্লাহ আপনি যদি বিশ্বাস করেন না আমরা যদি কুস্তি লাগাও কা দেখবা বড় ভাইরা আমি উঠাই দেব বলে হাসা করি বলে হয় বলে তো ঠিক আছে হে তো জানে বড় ভাইয়ের বয়স এমনি আমার থেকে 2 বছরের বেশি শক্তিও বেশি আমি বড় ভাই লোকে পারতাম না খান্দাত গেছে কুস্তি লাগার লাগে নবী ওটার যে খান্দাত দিয়ে কইল ভাই তোরে নবী পারমিশন দিছেন এই পারমিশন আর বদলিত নাই কারণ নবীর পারমিশন বদলিত নাই ও আদা মনে আসেনি বলে হয় বলে তে কাম করিস খালি আমি দৌড় মতোই পড়ে যাইস সুবহানাল্লাহ কইন না আমি দৌড়তে দেরি তুই পড়তে দেরি নাই তো 2 ভাই যাইব কি যুদ্ধ ঠিক আছে হে কি খালি দৌড়ছে আদি হুরগু বড়গু পড়ে গেছে তাস করি মাটিত হে বুগুরে বইয়া কইল ইয়া রাসূলুল্লাহ পারমিশন দিবানি সুবহানাল্লাহ কইন না দেখি আপনারা নবী কোন যাও তোমারও দিলাম सारे दुनिया हो मुखालिफ कुछ नहीं नुकसान है सारे दुनिया हो मुखालिफ कुछ नहीं नुकसान है गम नहीं है डर नहीं है जब रहमत रहमान है जोरे अल्लाहु अकबर दुश्मनों को सामने सर झुकाता ही नहीं दुश्मनों को सामने सर झुकाता ही नहीं सर काटा सीखते हैं लेकिन सर फिरा सीखता नहीं ठीक ना बेटी जरा कोई কথা ঠিক না বেটি বড় দুই ভাই 8 বছর এক ভাইয়ের বয়স 10 বছর এক ভাইয়ের বয়স
যুদ্ধর মাঠে গেছে আবু জাহেলকে তো জীবনে চিনেন না। বদরের যুদ্ধ চলতেছে এক পর্যায়ে গেছেন এক জায়গা দিয়ে দেখেন হযরতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু এক জায়গা দাঁড়াইয়া মনে মনে খালি চিন্তা করে হায় হায় আবু জাহেল দূর থেকে 3000 বাহিনী নিয়ে বদরের যুদ্ধ তাইছে আর দূর থেকে গোলার উপরে বইয়া বইয়া যুদ্ধের পরিচালনা করেন। এমত অবস্থায় যদি আমার কাছে প্রাপ্তবয়স্ক 2 জন মানুষ থাকতো, যুদ্ধর অস্ত্র শস্ত্র নিয়ে যদি 2 জন মানুষ আমার কাছে থাকতো, তাহলে আমরা হয়তো এই মুহূর্তে আবু জাহেলের উপরে আক্রমণ করতে পারতাম। ওটা চিন্তা ভাবনা করলে এমত অবস্থায় 2 বাচ্চা গিয়া কোন চাচা সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম চাচা আপনি আবু জাহেলকে চিনেননি? একবার বেটা মাটি বেচা হুরতেন্দ্র মুখে দিচ্ছে তোমরা আবু জাহেলকে দিয়ে গীতা করতে বলে খাওয়া আছে সুবহানাল্লাহ কইনা আরো জোরে কইনা সুবহানাল্লাহ। দার জওয়ানি তওবা করদন শিওয়ায় পয়গম্বরি, দার জওয়ানি তওবা করদন শিওয়ায় পয়গম্বরি, ওয়াক্ত ফিরি ঘর কে জালিম মিশাওয়াত পরহেজগারি। ও গোদার বাজারের ইয়ার যুবক বন্ধুরা, যা করবার এখন করো, বাদে বস্তাই বাপরিকে জিকাইও বাবা তাহাজ্জুদ নামাজ পড়তে পারো না কেনে, ও বাবা টাইম মতো নামাজ হইতে পারো না কেনে, বাবার বয়স চলে 90 বছর 80 বছর, বাপে কত ধরনের রোগের কথা কইবা, কোমর ধরা টুট ধরা পায়ে ধরা, ও বাবা ওযু রাখতাম পারি না, ঠান্ডা পারে দেওজু পড়তাম পারি না, হায় রে হায় আফসোস লাগে। এমন একটা সময় আমার কাছে যদি চাইতাম এশার নামাজ পড়িয়া খাওয়া দাওয়া করিয়া যাই নামাজে দাঁড়াইলে ফজরের আগ পর্যন্ত এক ওযু দিয়া কাটাইতে পারতাম, ঠিক না? এখন পারিনি, কথা কই না পারিনি, সেনে শরীরের এই তাকত এখন আর রইছে না। এর লাগি যা করবার জোয়ান থাকতে করো, পারবো তো ইনশাআল্লাহ। দার জওয়ানি তওবা করদন শিওয়ায় পয়গম্বরি, ওয়াক্ত ফিরি ঘর কে জালিম মিশাওয়াত পরহেজগারি। মোর সময় মই আছে না, কত সময় এটা কিন্তু কইন না আমার, হ্যাঁ ইয়া ওয়ালি তে মমি সিংহে কামলা নিবা আসেননি আপনারা, থাকবা তো ইনশাল্লাহ। দেখে আবার তুলি হাত তুলে দেওয়া খেয়ে খেয়ে থাকবা, জোরে সোরে আবার কই না আল্লাহু আকবার। হযরতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 জনের ভাই সাইনার কইন বাবা কল তুমি দিন আবু জাহেলকে দিকিতা করতে বলে চাচা খাম আছে, আল্লাহ খাম আছে, চকুর পানি ফালাই না কইন হায় হায়, যদি 2টা বাচ্চা না হইয়া যুবক হইতো আমার লাগে কত সহজ সাহায্য হইতো। ওটা চিন্তা ভাবনা করা হঠাৎ করে দেখছো না আবু জাহেল দেখা যায় যে কাইলা ও তারার বাসে এখন ও দেখো আবু জাহেল, সুবহানাল্লাহ। ও ভাই আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আঙ্গুল দিয়ে দেখাইতে দেরি বিদ্যুতের মতো 2টা বাচ্চা গিয়ে আবু জাহেলের গুলা এবং আবু জাহেলের উপরে আক্রমণ করতে 1 সেকেন্ড দেরি হইল না। আক্রমণ তো করাত গেছে, এখন আবু জাহেল তো এত কিছু উঁচা মোটা মানুষ আর তো গুলার লাগাল ফাইন্না নিচটা কি এক ভাই আর বাইরে কইন ভাই সময় যার কি সময় কেমন করার দরকার নাই। আবু জাহেল দে মাটির তাকি লাগাল পাওয়া যাবে না, আবু জাহেলের গুলার উপরে আক্রমণ চালা, গুলার পাও কাটিয়া গেলে তো আবু জাহেল নিচে পড়বো। আবু জাহেলের গুলার উপরে আক্রমণ চলছে, গুলা মাটিতে পড়ছে, আবু জাহেল মাটিতে পড়ছে, মাটিতে পড়তে দেরি দূর থেকে হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনা দেখরা, যেই মুহূর্তে আবু জাহেল মাটিতে পড়ছে দৌড়িয়ে তাই নাই আবু জাহেলের মুকুট আর যাস কই, সুবহানাল্লাহ, আর হই যাস কল্লা 2 টুমা, কল্লা 2 টুমা এক বাইরে আক্রমণ করছে আবু জাহেলের হুয়া ইকরামা, তখনও বেটা মুসলমান হইছেন না, হাত কাটিছেন, হাত কাটার মধ্যে সামলাত লাগাইল রইছে, আমরা লাগাইল হাত দিয়ে যুদ্ধ করতে অসুবিধা হয়, খালি হাতে লড়ে, ফাওর নিচে তুই টান দিয়ে ছিঁড়ি লিছইন। এরার নাম আশিকে রসুল, এরার নাম যেটা কই না, এরার নাম
হযরত আনাস ইবনে নজর রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের যুদ্ধে শহীদ হইছেন। আল্লাহ রাসূলের মাথার তীর ঢুকছে নিয়ে গর্তের ভিতরে ঢুকাইছেন। উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলের তেল বাগির করবার লাগে খামড় দিয়েছেন, দাঁত ভাঙ্গেছে, খামড় দিয়ে ছুটানি সম্ভব হয়েছে না। ও পাশের দাঁত দিয়ে খামড় দিছেন, আবার আরেকটা দাঁত ভাঙছে। নবীর সেই আঘাতর চিহ্ন দিয়া রক্ত বের হওয়া শুরু হয়ে গেল। আর সাহাবায়ে কেরাম দেখছেন নবীর রক্তকরণ হচ্ছে। একজন সাহাবী গিয়া ওই আঘাতর জায়গাত মুখ লাগাইছেন রক্ত বন্ধ করার জন্য। দেখা যায় কিছু রক্ত মুখের ভিতরে চলে গেছে। ওই সাহাবী পানির মতো রক্ত ভিতরে দিয়া দিছেন। আল্লাহ রসুলের রক্ত বন্ধ হয়েছে, রসুলের জ্ঞান ফিরছে। আল্লাহ রসুলের বাগে এই করুণ কাহিনী শোনার পথে নবী ঘোষণা দিলেন, জেনে রাখো যার ভিতরে আমি মুহাম্মদের রক্ত প্রবেশ করলো, যার রক্তের সাথে আমার রক্ত মিশ্রিত হয়ে গেছে, আমি ঘোষণা দিলাম ওই ব্যক্তিকে জাহান্নামের আগুন কোনোদিন স্পর্শ করবে। আরো জোরে বলে স্পর্শ করবে না। আমরা তো নবী পাবো না, আমরা সাহাবায়ে কেরামও পাইলাম না, নবীও পাইলাম না, তাবিঈনও দেখলাম না, তবে তাবিঈনও দেখলাম না। তবে আপনারা গোদার বাজারের ইয়ার মানুষের ভাগ্য কত ভালো, নবীও দেখি নাই, সাহাবায়ে কেরামও দেখলাম না, তাবিঈনও দেখলাম না, তবে তাবিঈনও দেখলাম না, তবে আওলাদে রাসূলের চেহারা দেখলাম। কথা কই না, আওলাদে রাসূলের খুশ না বেজার? খে খুশি দেখে করে হাত তুলে আল্লাহরে দেখাও আলহামদুলিল্লাহ জোরে কও। আর এখন তাকো কার নাও অন্তত হাসরের মাঠে তো এই কথা কইতাম পারবো, আল্লাহ আমার জীবনে কোনো আমল নাই, গোদার বাদাল মাদ্রাসা তো আজক ইসলাম, এখানে ওলামায়ে কেরাম কল ইসলাম, আপনার হাবিবর আওলাদের মধ্যে এক নক্ষত্র আমরার মাদ্রাসার আজক ইসলাম। ওই সময় আমিও উপস্থিত আসলাম। আল্লাহ এর জরিয়ায় আল্লাহ হয়তো আপনারা আমরা সবরে মাফ করিয়া দিতে পারবনি। আল্লাহ মাফ করিয়া দেওয়ার ই ক্ষমতা আল্লাহর আসেনি, আপনার বিশ্বাস আসেনি, না আসেনি? আলহামদুলিল্লাহ গোদার বাজার এলাকার মানুষের ভাগ্য রে ওলামায়ে কেরাম আওলাদে রাসূল আপনারা এখানে আইছেন। এক দুই নম্বর লক্ষ্মীপুরি হুজুর, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। লক্ষ্মীপুরি হুজুরের চেহারা দেখছো নি? কোন ও যে কিতা কইন বেটিন যাইন যে কিতা হাজিয়া আইন যে নেবা পার্লার, এই যে চেহারা দেখছো এগো কোন পার্লারের চেহারা সাজানি? কথা কইন কুদরতি পার্লার, কুদরতি পার্লার, জান্নাতি চেহারা, জান্নাতি চেহারা। সুবহানাল্লাহ কোন আমিয়া জান্নাতি চেহারা। গড় বরুণার ফিরসাউরে আপনারা দেখছেন, বর্তমান ফিরসাউরে দেখছেন, গৌরপুর মাদ্রাসার গৌরপুর হিসাবের জীবনের শেষ ওয়াজ, শেষ ওয়াজ মানে এর পাতে আর গৌরপুর হিসাবে মাহফিল বাৎসরিক ওয়াজ করা সম্ভব হইতে মারা গেছেন। তো শেষ ওয়াজের দিন রাত এশার নমাজের বাদে বরুণার ফিরসাওয়ালা বইছিল ইয়ে চেয়ারও আর কারেন্ট নিছে কি, আমি আসলাম এদিন ওয়াজও কারেন্ট নিছে কি, বিশ্বাস করবানি বোঝা গেছে আস্থা স্টেজ ওইটা আস্থা স্টেজ দল হয়ে গেছে। জান্নাতি মানুষ দেখতাইনি যেমনি কাল কইছেন ভাই গৌরপুর মাদ্রাসার ওয়াজের মানুষ তো বুঝরা হাজার হাজার মানুষ ফাল মারিয়া উবাই গেছে, মানুষ খুশিয়ে। গৌরপুর হিসাবে ইতা কিতা কইলে জান্নাতি মানুষ দেখতাম নি, গৌরপুর হিসাবে কইলে ও দেখিলাম, ও দেখিলাম জান্নাতি মানুষ বরুণার ফিরসাব, হ্যাঁ ও দেখিলাম, ও দেখিলাম। সুবহানাল্লাহ না? এটা মানুষের চেহারা দেখাত লাভ আছে না লস? ধরে কই এটা আল্লাহর ওলি হলের আর চেহারা দেখলে সগীরা গুনাহ মাফ হয়। আজকে লক্ষ্মীপুরি হুজুরের চেহারা আমি তো বহু দেখছি, কিন্তু আজকের মতো আমার কাছে সুন্দর আর কোনোদিন লাগছে না। এত সুন্দর চেহারা, আল্লাহু আকবার। এর লাগি পাকিস্তানের এক মৌলানা, নামটা আমি ভুলে গেছি, বেটায় হয়েছিল দেখিয়া লক্ষ্মীপুরের চেহারা দেখিয়া হয়েছিল, আল্লাহ এই মানুষটার বাড়ি কোথায়, এই মানুষটার বাড়ি কোথায়? এরে বোঝা গেছে যেমন এই মুহূর্তে জান্নাতটা কি বাহির করে দেওয়া হয়েছে। এত
কত সুন্দর মানুষ, আল্লাহু আকবার। আল্লাহ লক্ষ্মীপুরি হুজুর হায়াত বরকত দাও, আল্লাহ তুমি হায়াত বরকত দাও, আল্লাহ সেহত আফিয়ত জিন্দগি নসিব করো, সবে আমিন কই। এটা এই সমস্ত উলামায়ে কেরাম হল আমরার মাঝে বেশি দিন বাঁচিয়ে থাকার দরকার আছে না নাই? যেটা কই না আছে না নাই? আল্লাহ তুমি হায়াত বরকত দাও, বরুণার ফির সাহেব আমারও ফির সাহেব, আল্লাহ আল্লাহ তুমি হায়াতের মধ্যে বরকত দাও, সবে আমিন কই। মুহতারাম হাজিরিন, আমরা এক মাদ্রাসাত আপনার মাদ্রাসার লাগি তো আমি কইলা নাই না কথা কই না ঠিক আছে, ওই লাগি তো কোনো দিও নাই, গরুর ডাইল মুরগির সমান জানতে পড়তে বছর আইনতে কিতাব ওয়াজ করবো। হ্যাঁ আমি যে অবশ্য আমি যে বিপদে পড়ছ না রে ভাই, আল্লাহ আল্লাহ, এটা আপনার আর দোয়া, এটা আপনার আর দোয়া, আল্লাহ বাঁচাইছেন। যে অ্যাক্সিডেন্ট হয়েছি কেমন দেখেছিল হনৌ, একমাত্র আল্লাহ তার কুদরত থেকে বাঁচাইছে, আপনার লগে দেখা হওয়ার সুযোগ আল্লাহ করিয়া দিয়েছে। আলহামদুলিল্লাহ, জোরে সোরে একবার হোক আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আপনারা খুশি নি? জোরে কই না খুশি নেই? খুশি একবার হাত তুলে আল্লাহর দেখা, জোরে জোরে একবার কোন আল্লাহু আকবার। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম হলে বই দিয়েছেন, ওলা আমরা যারা বইছি ওলা বইছেন আর বয়ান দিলা, ওই সময় খাফির হল আইসা আইয়া কইল, মুহাম্মদ আমরা তোমার মাহফিল বইতাম, আমরা মনে চাই আমরাও তোমার ওয়াজ। হুজুর আমার সময় আছে লম্বা সময়, কি কিতাব যত সময় চাই না ফজর পর্যন্ত না কিতাব চলবো ইনশাআল্লাহ। আপনারা আসুন তো, আল্লাহ রসুল্লাহ ফরমাই তার আমরাও আপনার মাহফিল বইতাম মনে চায়, ওয়াজ শুনতাম মনে চায়, কিন্তু বই না। কিছু ও যে দেখরানি এটা হাফড় বালা নাই, চেহারা ছবি সুন্দর নাই, নিচু বংশের মানুষ, গুলাম, ওটা আপনার মাহফিল বয়ার কারণে আমরার পেষ্টিত ধরে আমরা বই না। এরারে যদি আপনার মাহফিল থেকে আপনি একটু হরাইয়া দিতে পারেন, তাইলে আপনার মাহফিল আমরা বইম। আল্লাহ রসুল ডেম কেয়ার কথা কই না। এই মক্কার কাফির হল আমার সাহাবায়ে কেরাম, এরা আমার প্রশিক্ষণ প্রাপ্ত সৈনিক, কথা কই না দিকে আপনারা, এরা আমার প্রশিক্ষণ প্রাপ্ত সৈনিক। আমার উপরে আক্রমণ হওয়ার আগে এরা তাদের জান দিতে বাধ্য, কথা কই না দিকে আপনারা। সুতরাং এদেরকে আমার মাহফিল থেকে তাড়ানো যাবে বুঝছি। মোহাম্মদ যেখান কয় রে ওইখানে দরিয়া থাকে। আচ্ছা তো ঠিক আছে, আপনি এরারে কিছু সময় কুল লাগি আপনার মাহফিল থেকে হরাই দোকা, কিছু সময় কুল লাগি আমরা আপনার মাহফিলও বইমু। আল্লাহ রসুল ও কথাটা চিন্তা ভাবনা করাত রয়েছেন যে মোটামুটি কথাটা একবারে ফেলাইবার নাই, কিছু সময় কুল লাগে। এরারে যদি আমি কই যে একটু বাড়া যাও, তাহলে আমার সাহাবায়ে কেরাম আশা করি বেজার হইতো না, কারণ এরা তো আমার আতর বানাইল সাহাবি। দুই বন্ধু এখানে উভয়ে গফররা, ঘনিষ্ঠ বন্ধু, দীর্ঘ 30 বছর থেকে আপনার লগে সম্পর্ক। হঠাৎ করে আমি যদি গিয়া কইব আপনার লগে তোরা দরকার আছে, তোমার এনে তোরা হরাইয়া দাও চাই, ই বেটাই মনে মনে কইব আমার 30 বছরের সম্পর্ক, একটু সময় গল লাগে তারা যদি কই বলে হওয়ার দেখি বেটায় কিতা কইতো, আশা করি হে বেজার হইতো না। ই বিশ্বাস তার বন্ধুর উপরে আছে না নাই? তো তার নবীওয়ালা চিন্তা কররা যে দেখি আমার এরারে কোনো সময় একটু সময় গুলো লাগে নি হরাইয়া দেওয়া যায়, ওটা চিন্তা ভাবনা রয়েছেন, এখনো সিদ্ধান্ত দিছেন না। আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আইছে, সুবহানাল্লাহ কইন না, দিলর খবর আল্লাহ জানেননি, যেটা কই না জানেননি। আল্লাহ জিবরাইলে পাঠিয়ে কইলা যাও, জলদি যাও, কি আমার নবীরে গিয়া কই দাও, ওয়ালা তাতরুদিল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহা। খবরদার খবরদার, মক্কার কাফিরগুলোর তার একটার উত্তর বলা নাই, কথা কই না দিকে মুখে কয় এখান দিলে রাখে। কালিমাতু হাক্কিন উরিদা বিহাল বাতিল, কথা সত্য মতলব খারাপ, কথা কই না দিকে কথা সত্য মতলব খারাপ। খবরদার, এটা একটার কথা আপনি বিশ্বাস করবা না। কিন্তু আপনার সামনে যারা বসা আছে এরা হর হামেশা হর হালতে এরা আমার আশিক, আপনার আশিক, এরা আল্লাহর ইবাদতের মধ্যে মশগুল। সুতরাং এদেরকে আমি চিনি, এদেরকে আপনার মাহফিলটা কি 1 সেকেন্ডের জন্য হটানো যাবে? আতুল যে খার উপরে হযরত বিলাল হাবশী কেন বনো, সুবহানাল্লাহ। হযরত বিলাল হাবশী গরিব মানুষ, অসহায়, গোলাম, বাবাও ছিলেন গোলাম, তিনিও গোলাম। হাত উঠাইছে বিলাল হাবশীর প্রতি, কাপড় ভালো নাই, চেহারা ভালো নাই, চেহারার গঠন প্রণালী ভালো না। আল্লাহ বুঝাইতে চায়, ও দুনিয়ার মানুষ, আল্লাহর কাছে মানুষ হইতে হইলে চেহারা লাগে না, মানুষ হইতে হইলে কাপড় ভালো হওয়া লাগে না, মানুষ হইতে হইলে টাকা ওয়ালা হইতে হয় না, মানুষ হইতে হইলে সম্পদশালী হওয়া লাগে না, মানুষ হইতে হইলে ইমান লাগে, ইমান।
ঠিক না বেটি? মানুষ হইলে কি লাগে? ধরে কই কি লাগে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন কানু কালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন। ও দুনিয়ার মানুষ, ফজর থেকে রাত 12টা পর্যন্ত দুনিয়ার সব মানুষের দরজা খোলা থাকে না থাকে না? কথা কই না দিলাম আই রইছে 9টার ভিতরে দোকান বন্ধ। এই আইন আপনারা সুরকাইতে আইসিনি, সারা বাংলাদেশে আইন হয়েছে এখন রাত 9টার ভিতরে সব দোকানপাট বন্ধ করিয়া বাড়ির যাওয়া লাগবো। এর বাদেও খোলা থাকেনি, 2-1টা দোকান খোলা থাকেনি বা বেশিরভাগ বন্ধ না বেশিরভাগ খোলা। ফজরের বাদ থেকে রাত 12টা পর্যন্ত দুনিয়ার সব দরজা খোলা থাকে, দুনিয়ার সব দরজা খোলা থাকে। কেউ কারো দরজা গিয়া হানা দিতে হয় না, সব দরজা খোলা, সব মানুষ সজাগ থাকে। আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ, 12টার বাদ থেকে ফজরের আগ পর্যন্ত আমার হাবিবর এক গুরু আশিক আছে, এরা সব সময় আমি আল্লাহর রহমতের দরজায় পড়িয়া থাকে, ইস্তেগফার করে। এই আল্লাহ এখনো আছেন তো? ইস্তেগফার করার দরকার আছে না নাই? আমরার গুনাহ খাতা আসেনি, মাফির দরকার আসেনি, জান্নাতের দরকার আসেনি, বেহেশত যাওয়ার ইচ্ছা আসেনি বা খার খার আছে দেখি একবার হাত তুলে আল্লাহ দেখাও, জোরে জোরে খো না একবার আল্লাহ, জোরে খো একবার খো আল্লাহ। আল্লাহ আপনি আমরা জান্নাত হিসাবে কবুল ফরমা, সবে আমিন কই। বেহেশত যাওয়ার খেয়াল আছে তো? জাহান্নাম থেকে বাঁচার নিয়ত আসেনি, জোরে কই না আসেনি? আল্লাহ আপনি আমরা জাহান্নাম থেকে হেফাজত করো, সবে আমিন কই। আল্লাহ আমরা উম্মতে মুহাম্মদি বানাইছেন, সাহাবায়ে কেরামের মতো ঈমান যেন আমরা হয়, আল্লাহ আপনি আমরা তৌফিক দান করো, সবে আমিন কই। এর লাগে আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামগুলোর প্রশংসা করেন, প্রশংসা। দুনিয়ার সব মানুষের দরজা বন্ধ, যে সময় এই সময় আমি আল্লাহর রহমতের দরজা খোলা। এই সমস্ত মানুষ এরা হর সময় আমি আল্লাহর রহমতের দরজা সারা রাত আল্লাহর কাছে তওবা ইস্তেগফারের মধ্যে লিপ্ত থাকে। এরার নাম সাহাবী, এরার নাম ধরে কোন, এরার নাম সাহাবী। আমরার মাঝে কিছু মানুষ আছে দেখুন যেন বিশেষ করিয়া যে মাদ্রাসাত বোর্ডিং আছে, যে মাদ্রাসাত বোর্ডিং আছে, ও মাদ্রাসাত আপনি রাত 2, 2:30, 3টার সময় মাদ্রাসার গালাত গিয়ে খালি হলো খান উনাইন যেন দেখব না। ছোটো ছোটো হিফজর ছাত্র, ছোটো ছোটো ছাত্র, এরা উঠিয়া ঠান্ডা পানি দিয়ে অজু করিয়া, কোনো বাচ্চা আছে হয়তো তিলাওয়াতও আছে, আর উস্তাদ যখন উঠিয়া অজু করিয়া ঠান্ডা পানি দিয়ে অজু করিয়া এরা দেখবার আজ তাহাজ্জুদের নামাজও খাড়া, আর দীর্ঘ সময় তাহাজ্জুদের নামাজ পড়িয়া ফজরের আক্কানো ছাত্রীনতে লইয়া হোক আর তাই নিজেও একলা হোক উঠিয়া এখানে বইয়া আল্লাহর দরবার আত তুলিয়া চকুর পানি ফেলাইয়া গোটা উম্মতে মুহাম্মাদির লাগিয়া আল্লাহর কাছে ফানা চাইন, আল্লাহর কাছে ফানা চাইন। আল্লাহ এই সমস্ত মাদ্রাসার আর এই সমস্ত ছাত্র বা উস্তাদগুলোর খান্দনের কারণে আল্লাহ এখনো বিশেষ করিয়া বাংলাদেশে ঠিকাইয়া রাখছে। কথা কই না দেখি আপনারা, এখানে আপনারা বিশ্বাস করেননি। যেমন গত করোনার মৌসুম, করোনা গেছিল নি বাংলাদেশও? আইছিল নি? লাগাবাড়ি আইছিল নি? মা না বলে ইন্ডিয়াতে আইছে না? আইছে না? জ্বালাইবার মন্দির পাইছে না? বাসাইয়া দিছে। যদি হিলা অবস্থা বাংলাদেশও হইতো একবারে বিচাই দিল। কথা কই না দেখি, আল্লাহ আল্লাহ বাঁচাইছে, আল্লাহ বাঁচাইছে। এই সমস্ত হক্কানি উলামায়ে কেরামের আত তুলিয়া চকুর পানির কারণে আর এই সমস্ত মাদ্রাসা হক্কানি উলামায়ে কেরামের খান্দনের কারণে আল্লাহ বিশেষ করে আমরা বাংলাদেশের উপর থেকে এর চাইতে আরো বড় বড় গজবগুলোরে আল্লাহ হরাইয়া রাখছে, এখনো রাখে। আপনারা কই নিতা মাদ্রাসা থাকার দরকার আছে না নাই? উলামায়ে কেরাম, হক্কানি উলামায়ে কেরাম, ওই যে লক্ষ্মীপুরী হুজুর আওলাদে রসুল আইলা আপনারা খেদমতো আজকে এই সমস্ত বুজুর্গানে কেরামগুলোরে প্রোডাকশন ওটা মাদ্রাসায় দিছে। কথা কই না ওটা মাদ্রাসার প্রোডাকশন। মনে করো আমিও বলা আপনারা এখানে বইয়া যে কথা কই আর জীবনেও সম্ভব হইতো না যদি এই মাদ্রাসা না থাকতো। কথা কই না দেখি, ও যে হুজুর হল কেন বইছে এটা ওটা মাদ্রাসার প্রোডাকশন। এই মাদ্রাসা থাকতো আপনারা চাইননি? মাদ্রাসার দিন বদিন তরক্কি হইতো আপনারা চাইননি? খেয়ে চাইন দেখি একবার হাত তুলি আল্লাহর কাছে, আল্লাহ দেখাও, জোরে সোরে একটা আওয়াজ দেও না, আল্লাহু আকবার। আমি তো ভাই বহু সময় হয়ে গেছে আলহামদুলিল্লাহ, প্রত্যেক বছর আই। আর হয়তো হ্যাঁ আর নানি আইদাও নিবা আরো, হ্যাঁ
আশা আছে তো ইনশাল্লাহ। আল্লাহ আপনি কবুল ফরমাও। একজন মুসলমানে আওয়াজ দেও যে আমি 10,000 টাকা দিব, একজন মুসলমান, আর বেশি চাইতাম না। ইনো যে হজরতগুলোর নাম আমি দেখছি এরা গেছেন কিন্তু বড়দেশি হুজুর শেষ বড়বন্দি রয়েছেন খালি নানি আমরা সাইয়ার বয়ান আরো পুরা লম্বা হইছে তো আর বক্কা সময় হয়ে গেছে তো। উঠুন না জানো, উঠুন না জানো, উঠুন না জানো, জানি আপনারা উঠুন না জানো। বয়ান চলবো, বয়ান চলবো। আলহামদুলিল্লাহ, হাসাউজি ও আল্লাহর বন্দারে বাদ খাওয়াইয়া দেন যেন। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আসেন নি একজন আল্লাহর বন্দা। আচ্ছা ঠিক আছে আপনারা বউকা ইনশাল্লাহ। তবে যে প্রসঙ্গ আইছে ওকে শেষ হয়ে যাও। একজন আল্লাহর বন্দায় আওয়াজ দেও কাজে 10,000 একজন মানুষ। আল্লাহ আপনি আপনার পক্ষ থেকে একজন বন্দা আল্লাহ আপনার আমরা আবদারটা আপনি ফুরাইয়া দাও, সবাই আমেন হয়। আল্লাহ একজন আল্লাহর বন্দা তৈরি করে দিয়ে আল্লাহ আমরা সবাই মিলিয়ে দোয়া করবো আল্লাহ যেন আশারাই মুবাশশারা 10 জন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবীর লোকে আল্লাহ যেন আপনার আসর করে। আমরা একজন আল্লাহর বন্দায় আওয়াজ দেও কাজে আমি 10,000 টাকা এই মাদ্রাসাত দেব। একজন আল্লাহর বন্দায় আওয়াজ দেও কা আল্লাহ আপনি কবুল ফরমা, সবে আমিন কই। আল্লাহ আপনি একজন বন্দা তৈরি করে দিয়ে আমরা 10 নম্বরের 1 নম্বরের আবদারটা আল্লাহ আপনি ফুরাইয়া দাও, সবে আমিন কৌকা। একজন আল্লাহর বন্দায় আওয়াজ দেও কাজে আমি 10,000 টাকা দেব। আল্লাহ আল্লাহ তুমি কবুল ফরমাও, আল্লাহ আপনি মঞ্জুর ফরমাও। আল্লাহ একজন বন্দা তৈরি করি আমরা আবদারটা ফুরাইয়া দাও, সবে আমিন কই। আল্লাহ আপনি কবুল ফরমাও। একজন আল্লাহর বন্দায় আওয়াজ দেও কাজে আমি 10,000 টাকা দেব। 10,000 আল্লাহ নাই নিবা। হ্যাঁ গোদার বাজার তো ইলা হইছে না। আপনারা কিতা করেন, আপনারা তো সাক্ষী, ইলা হইছে নি? হ্যাঁ একজন আল্লাহর বন্দা আওয়াজ দেও কাজে 10,000। ওইব ইনশাল্লাহ, হয়তো একটু দেরিও রাখে, গাইড ছুটে দেরিও রাখে। লোকে তো অগু আছে, আসেনি কিতা কই না আসেনি বা খালি খবরদার সাইজ, খবরদার 1 লাখ টাকি 10 গেলে কিন্তু 90 লামি গেল। ওটা হিসাব করায় অঙ্ক করায় বইয়া। আল্লাহ আপনি আমরা হিম্মত দান করো, সবে আমিন কই। আল্লাহ আপনার একজন বন্দা তৈরি করি আমরা 1 নম্বরের গাঁটটা আপনি ছুটিয়ে দাও, সবে আমিন খোকা। একজন আল্লাহর বন্দায় আওয়াজ দেও কাজে আমি 10,000 টাকা দিব। 10,000 আল্লাহ কবুল ফরমা, মঞ্জুর ফরমাও। যদি কষ্ট হয়ে যাইতে আপনারা 2 জনে মিলিয়ে দিলে ওকা 5,000 করি। 2 জনে আওয়াজ দেও কাজে আমরা 2 জনে মিলিয়া 5 10 দিব। 2 জনে মিলিয়া মা বইন কল আপনারাও খেয়াল করো কা বার্তা কি আপনারা চাইলে 2 জন 4 জন 5 জন মহিলা অকল মিলিয়ে আপনারাও কইতে পারেন। হ্যাঁ 2 জনে মিলিয়ে 10,000 টাকা। পয়লা একজনে 5,000 টাকার আওয়াজ দেও কাজে আমি 5,000 টাকা এই মাদ্রাসার দান করব। 5,000 একজন আল্লাহর বন্দায় আওয়াজ দেও কাজে আমি 5,000 টাকা দিব। আল্লাহ কবুল ফরমাও। একজন বন্দা তৈরি করে দিয়ে আল্লাহ আমরা 5,000 গাঁটটা ছুটাইয়া দাও, আমিন ক। একজন আল্লাহর বন্দা আওয়াজ দেও কাজে আমি 5,000 টাকা দিব। একজনে আওয়াজ দেও, একটা আওয়াজ দেও একজনে। হ্যাঁ হিম্মত করে আওয়াজ দেও ভাই, আপনার অবসর মতো আপনি আপনার সুযোগ মতো দিবা। একজন আল্লাহর বন্দা আওয়াজ দেও কাজে আমি 5,000 টাকা দিব। একজন আল্লাহর বন্দায় আওয়াজ দেওকা খুব তাড়াতাড়ি ভাই। আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। আল্লাহ আপনার একজন বন্দারে তৈরি করে দিয়ে আমরা আবদারটা ফুরাইয়া দাও, সবে আমিন কই। আপনার আমিন ইনশাল্লাহ বেকার যাইতো না, আল্লাহ অবশ্যই দিব, আমারই বিশ্বাস আছে। একজন আল্লাহর বন্দায় আওয়াজ দেওকা যে আমি 5,000 টাকা। একজন আল্লাহর বন্দায় আওয়াজ দেওকা 5,000। আল্লাহ কবুল ফরমাও। আল্লাহ একজন আল্লাহ আপনার বন্দা তৈরি করে দিয়ে আমরা এই 5,000 গাঁটটা ছুটাইয়া দাও, আমিন কই না। আল্লাহ আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। একজন আল্লাহর বন্দায় আওয়াজ দেও কাজে আমি 5,000 টাকা দেব। নাইনি 5,000 আল্লাহ আপনারা দিলেই শুনতেন ওইখানে আমার জানা আছে। কারণ ইনো যেতাম মেসা হলো উলামায়ে কেরাম হলো নাম লিখে বরদেশি গেছ হয়। বরদেশি তো আপনারা থইয়া যাওয়ার কথা নাই, দুতরিও খালি করিয়া গেছে, এখানে আমার জানা আছে। এর বাদেও কিন্তু আমরা খালি দিতাম কিনিবা কথা কন্যা থেকে 5 জনে 2,000 করে দেন। 2,000 কত হইব?
কথা কই না দেখি 5 জনে 2000 করে লেখাও কা 2000 পয়লা 2000 খেয়ে দিবা আওয়াজ দেও কা পয়লা 2000 ইয়া আল্লাহ এই কিতাব আজকে ওলা রাগ করলেন আপনারা আল্লাহ কবুল ফরমাও আয় আল্লাহ আল্লাহ আপনার কুদরতি খাজানার থেকে আমরা রে আপনি আপনার আবদার পুরা করবার তৌফিক দান করো সবে আমিন কই 5 জনে মিলিয়ে 2000 করে দিলে তো 10000 হয়ে যায় 5 জনে 1 নম্বরে 2 নম্বর 1 নম্বরে 2000 টাকা খেয়ে দিবা একটু হিম্মত করি আওয়াজ দেও 1 নম্বর 2000 আপনারা উঠুন না জানো টাকা দেও না কিন্তু বলো থাকো আমিন খানো সঠিক থাকো 1 নম্বরে 2000 টাকা খেয়ে দিবা একটু হিম্মত করি রাখো আল্লাহ কবুল ফরমাও আয় আল্লাহ আল্লাহ আমরা 1 নম্বরের 2000 টাকার আবদা খান আল্লাহ আপনি পুরা ফরমাও সবে আমিন কই 1 নম্বরে 2000 টাকা খেয়ে দিবা আদিনাবাদ ডিলাখানি আবু হুরায়রার আব্বা ফাসল তারা তো ঘুমাই গেছেন মনে হয় আমিনও কই না আল্লাহু আকবারও কই না তো কিতা বুঝলাই আপনারা আমিন বেকার গেছে নি জোরে কই না বেকার গেছে নি জোরে জোরে একবার হোক আল্লাহু আকবার আদিনাবাদ আবু হুরায়রার আব্বা 5000 টাকা দেওয়ার ওয়াদা নারায়ে তাকবীর ইতা আওয়াজে হইতো না যে তোর একটা আওয়াজ দাও নারায়ে তাকবীর আয় আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও জামিয়া হাজাত পুরা ফরমাও আল্লাহ দিনাবাদ আবু হুরায়রার আব্বাই 5000 টাকা দেওয়ার ওয়াদা আল্লাহ তানফু আন্নাম আবু হুরায়রা আল্লাহ এই উম্মতের মধ্যে সবচেয়ে বড় শেখুল হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ আবু হুরায়রা সহ আবু হুরায়রার মা বাপ দাদা দাদি খানদানর तमाम রে হযরত আবু হুরায়রার লগে তুমি জান্নাত দান করিও সবে কও আমিন হিম্মত করিয়া তাকলে আর 2 নম্বরে একজন আল্লাহর বান্দায় 5000 টাকার আবদার আওয়াজ দেওকা 5000 টাকা ইনশাআল্লাহ আমরা সারারে মিলি আপনার লাগি দোয়া করব ইনশাআল্লাহ দেখছেন নি আল্লাহ কিলা কবুল করছে আপনারা আমিন 2 নম্বরে একজন আল্লাহর বান্দা হিম্মত করিয়া কও কাজে আমি 2 নম্বরে 5000 টাকা দেব 2 নম্বরে একজন আল্লাহর বান্দা হিম্মত করিয়া ফেললে হোক কাজে আমি 5000 টাকা দেব আর যদি সাহস থাকে না পাই আপনারা 5 জনে মিলিয়ে 5000 পয়লা 1 নম্বরে 1000 টাকা খেয়ে দিবা আওয়াজ দোকা পয়লা 1 নম্বরে 1000 আল আমিন আলম ভাইয়ের ছেলে ছোট বাচ্চা আল আমিন মাশাআল্লাহ বাচ্চা হয়ে দিছে আল আমিন আল আমিন আল্লাহর রাসূলের উপাধি আল আমিন আল আমিন বিশ্বস্ত বিশ্বাসী বিশ্বসেরা পৃথিবীর শ্রেষ্ঠ বিশ্বাসী ব্যক্তি ছিলেন মুহাম্মদুর রাসূলের উপাধি কি ছিল আল আমিন ও বাচ্চার নাম আল আমিন আল্লাহু আকবার হো আলম ভাইয়ের ছেলে আল আমিন 5000 নেই 1000 মাশাআল্লাহ হ্যাঁ দিনও আরো 1000 দিছেন এখন আরো 1000 নারায়ে তাকবীর আয় আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও জামিয়া হাজাত পুরা ফরমাও আয় আল্লাহ এই বাচ্চার হায়াত বরকত দাও মা বাবার হায়াত বরকত দাও আল্লাহ কিয়ামতের কঠিন মুসিবত আল্লাহ এই বাচ্চার খানদানের तमाम রে এবং আমরা প্রত্যেকরে আল্লাহ আপনার হাবিবের শাফাআত নসিব করিও সবে কও আমিন 2 নম্বরে 1000 খেয়ে দিবা 2 নম্বরে 1000 আমরা 6000 হইছে এখন 7 নম্বরে 1000 খেয়ে দিবা দুজক কয়টা এখন কইতো না তারা জোরে অসুবিধা আছে কয়টা জোরে কই যাওয়ার খেয়াল তো যাওয়ার খেয়াল নিবা বাসার খেয়াল নেই জোরে কই না বাসার খেয়াল নেই আল্লাহর উপরে ঈমান রাখিয়া ইয়াকিনের সাথে আপনি 7 নম্বর 1000 টাকা দেন দিবাই আমরা সারাই মিলিয়ে দোয়া করব ইনশাআল্লাহ আল্লাহ যেন সাতরা জাহান্নাম থেকে আপনার এবং আমরারে আল্লাহ বাঁচায় 7 নম্বর 1000 খেয়ে দিবা আওয়াজ তো লোক 7 নম্বর 1000 7 নম্বর 1000 টাকা খেয়ে দিবা জলদি কোকা 7 নম্বর 1000 রুহেল আহমদ ভাই নোয়াখালী 1000 টাকা রুহেল আহমদ সাহেব নোয়াখালী 1000 টাকা 7 নম্বর 1000 নারায়ে তাকবীর আল্লাহ কবুল ফরমা মঞ্জুর ফরমা আল্লাহ আমার রুহেল ভাইরে maaf করে দাও খানদানের সমস্ত মুর্দে গান্ডে maaf করে দাও ইয়া আল্লাহ তোমার বান্দা সহ আমরা প্রত্যেকের লাগি আল্লাহ সাতরা জাহান্নাম থেকে আল্লাহ আমরা হেফাজত করিও সবে কও আমিন বেহেশত কয়টা জানুর রহমান আজাদ ভাই 8 নম্বর 1000
মাশাআল্লাহ। মিজানুর রহমান আজাদ ভাই 8 নম্বর 1000 জান্নাত কয়টা যাওয়ার খেয়াল নেই খেয়ে যাইতে দিকে হাত তুলো যায়। আল্লাহ আপনি আমরা সব জান্নাতি হিসাবে কবুল ফরমাও। 8 নম্বর 1000 নগদ আইছে আগে আমি চাই আর 8 নম্বর 1000 খেয়ে দিবে একবার তাঁত খান তুলকা। 8 নম্বর 1000 আপনার 1000-এর বদৌলতে আল্লাহ আপনারে আপনার খানদানের তামাম রে আল্লাহ যেন 8টা জান্নাতের মেহমান হিসাবে কবুল ফরমায়। 8 নম্বর 1000 টাকা খেয়ে দিবে। 8 নম্বর 1000 ও সাসার নাম লেখো 8 নম্বর 1000 ওই দেখো কা আবু তাহের সাহ পল্লী শাসন 8 নম্বর 1000 নারায়ে তাকবীর। বাড়ি কেমন দূর এখান থেকে? আওয়াজটা তো অন্তত আধা মাইল যাও জুতকুলি করতে আল্লাহ আকবার কইনা নারায়ে তাকবীর। আয় আল্লাহ কবুল ফরমা মঞ্জুর ফরমা। আল্লাহ আপনার বান্দায় 8 নম্বর 1000 টাকা লেখাইছেন। আল্লাহ তোমার বান্দার খানদানের तमाम রে এবং আমরা রে আল্লাহ 8টা জান্নাতের মেহমান হিসাবে কবুল ফরমাও সবে কো আমিন। লিলি বেগম 1000 টাকা নগদ। বাপর বেটি রে ও লিলি কই আসলে গো আইও তো সময় ই এলাকা তো এক বেটিও হযরত শেখ আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইহি ওয়াজনের সময় কইতা যে বেটিয়ে চান্দা দিতাই নাই তুমি খেরে সট্টি। লোকমান আহমদ সাহেব হ্যাঁ লোকমান আহমদ সাহেব 1000 টাকা নারায়ে তাকবীর। আল্লাহ কবুল ফরমা মঞ্জুর ফরমা জামিয়া হাজাত পুরা ফরমাও। ও বেড়ালাই গেছি 10 বাড়ি দিলাইছে তো আপনারা বেজার মনে করেন না কিতা ইয়া আল্লাহ আল্লাহ কবুল ফরমা মঞ্জুর ফরমা জামিয়া হাজাত পুরা ফরমাও। ইয়া আল্লাহ 12 নম্বর 1000 টাকা লাগি আল্লাহ আপনার কুদরতি ভাবে আল্লাহ তোমার একজন বন্দারে তৈরি করে দাও সবে কও আমিন। 12 নম্বর 1000 খেয়ে দিবে। 12 নম্বর 1000 দেখলেন নিজে সুন্দর সুন্দর 1000 টাকা রে 12 নম্বর 1000 আল্লাহ কবুল ফরমা মঞ্জুর ফরমাও। আল্লাহ জমি হাজাত ফুরা ফরমাও। আল্লাহ 12 নম্বর 71 আল্লাহ আপনার বন্দারে দিয়ে আমরা 12 নম্বরের 1000টা ফুরাইয়া দাও সবে আমিন কই। কমরউদ্দিন লাংলাকুনা 1000 দিবা। মাশাআল্লাহ কমরউদ্দিন সাহেব লাংলাকুনা 12 নম্বর 1000 নারায়ে তাকবীর। আল্লাহ কবুল ফরমা মঞ্জুর ফরমা জামিয়া হাজাত পুরা ফরমাও। ইয়া আল্লাহ আমার ভাইয়ের হায়াত বরকত দাও রুজির মধ্যে বরকত দাও খানদানের तमाम মুর্দেগান্ডে মাফ করে দাও। আয় আল্লাহ এই 12000 টাকার জরিয়ায় আল্লাহ তার এবং আমরা প্রত্যেকের জিন্দা মুর্দারে আপনি মাফ করে দাও সবাই কও আমিন। সাইফুল আলম লন্ডন প্রবাসী 5000 টাকার ওয়াদা দিও দিলে মাশাআল্লাহ একবার তো আলহামদুলিল্লাহ করে বা 12 আর 5 17 আমার খেয়াল আছিল 15 ওই যে কত জোরে কই আল্লাহ কইন দমলস কিরা দিয়া রাবে সুবহানাল্লাহ না 12 আর 5 17 সাইফুল আলম লন্ডন প্রবাসী জনাব সাইফুল আলম সাহেব লন্ডন প্রবাসী কোন গাঁও নোয়াখালী কোন গাঁও গুলাঘাট গুলাঘাট সাইফুল আলম সাহেব লন্ডন প্রবাসী 5000 টাকা দেওয়ার ওয়াদা ইনশাআল্লাহ তাই দেলাইবা ওই দৌ নারায়ে তাকবীর। আওয়াজটা অন্তত লন্ডন যাও জুত করে একটা আওয়াজ দাও নারায়ে তাকবীর। আয় আল্লাহ কবুল ফরমা মঞ্জুর ফরমা। আল্লাহ সাইফুল আলম সাহেবের হায়াত বরকত দাও রুজির মধ্যে বরকত দাও। আয় আল্লাহ মাল আওলাদের মধ্যে বরকত দাও আল্লাহ বরকতি মাল এবং বরকতি আওলাদ দিয়ে বালামাল ফরমাও। আয় আল্লাহ তোমার বন্দার খানদানের तमाम জিন্দা মুর্দারে আপনি মাফ করে দাও সবাই কও আমিন। 17 বাদে কত তহিদুর রহমান নোয়াখালী 2000। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ খানা 17 18 19 ওহিদুর রহমান নোয়াখালী 2000 টাকা দেওয়ার ওয়াদা নারায়ে তাকবীর। আইয়ানা আরাফাত মাদ্রাসার তালবা 5000 টাকা। তারা মনে হয় বেজার হুজুর এ করা তো আলহামদুলিল্লাহ তো জুড়ে কইতে আছিল আলহামদুলিল্লাহ। 17 আর 2 17 আর 2 19 আর 5 আল্লাহু আকবার জুড়ে কইতে নাই। দেখো না আমার আল্লাহর কত দয়া আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটাই আল্লাহর মেহেরবানি আর ইহসান। আল্লাহ রব্বুল আলমিনের দিতে চাইলে সময় লাগে না রে ভাই। হাত টাকা কোন জায়গাত লাগবো নিজে কল্পনা করতে পারতেন না। কোটি কোটি টাকার মালিক মাদ্রাসাতে 1 টাকাও লাগে না। কোটি কোটি টাকার মালিক 1টা টাকা মসজিদও লাগে না। আমার জানার মতো কত মানুষ দেখছি কোটি কোটি টাকার মালিক অথচ হজ নসিব হয় না।
কত কন্যা দেখি আপনারা কোটি কোটি টাকার মালিক হজ নসিব হয় না বার্ত কলাম মসজিদের টাকা তুলি এক বেটা মনে হয় বেটাকে মারা গেছে ফাগলুল্লাহ খান কিন্তু হজ মিস হয় না মসজিদের টাকা তুলে বেটায় হজ মিস হয় না হেড অফিস থেকে পারমিশন লাগে তুমি কোটি টাকার মালিক হইতে পারো আস্তা সুরখাই বাজারের মালিক কিন্তু একটা টাকা মসজিদও লাগে না মাদ্রাসাতেও লাগে না কারণ হেড অফিসও পারমিশন নাই চেয়ারম্যান সাহেবের দামান হোসেন আহমদ বাবর 2000 টাকা নগদ দিয়েছেন কিছু অসুবিধার মাঝে আছেন হ্যাঁ চেয়ারম্যান সাহেবের দামান বাবর আহমদ সাহেব 2000 টাকা নগদ দিয়েছেন 24 আর 2 হুসাইন আহমদ বাবর সাহেব নগদ 2000 টাকা আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও আয় আল্লাহ আপনার বন্দার যত অসুবিধা আছে আল্লাহ আপনি সুবিধা করে দাও সবাই আমিন কই আল্লাহ রুজি রোজগারের মধ্যে বরকত দাও হায়াতের মধ্যে বরকত দাও আমরা এখানে যারা আছি আল্লাহ আমরা যে যে গাটো আটকাইল আছি আল্লাহ আপনি উদ্ধার করে দাও সবাই আমিন কই কত হইছে বা ইয়া আল্লাহ মাশাআল্লাহ জনাব ফারুক আহমদ সাহেব দত্তগ্রাম 27 নম্বর 1000 নারায়ে তাকবীর আয় আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও আয় আল্লাহ হায়াত ও বরকত দাও রুজির মধ্যে বরকত দাও আল্লাহ আল্লাহ আপনার কুদরত থেকে 28 নম্বরে আপনার একজন বান্দা তৈরি করি আমরা 28 নম্বরের গাঁটখান আপনি ভরিয়া দাও সবাই আমিন কই ও মা আমি লোকল আপনারা একটু খেয়াল করো একটু খেয়াল করো 2 আলি ডিম দিয়া ফাটাও একটা আঁশ দেও একটা মুরুখ দেও একটা খদু দেও উড়ি তো মনে করে কোনো বারোই না 12 গেলে উড়ি দাও আর নাইলে মানিয়া তো উড়ি ধরলে ফয়লা 1 কেজি বা 1 বেগ উড়ি মাদ্রাসাত দিবাই একটা খদু মাদ্রাসাত দিবাই হ্যাঁ মুরগি ডিম দিলে খালি ডিম মাদ্রাসাত দিবাই একটা মুরগি মাদ্রাসাত দিবাই আর এখন যদি পারেন আপনারা মা বই নকলে মিলিয়া 2-4 জন মা বই নকলে আপনারা বইয়া মিলিয়া পরামর্শ করিয়া 1000-2000 টাকা আপনারা মাদ্রাসাত ওয়াদা করকা টাইম মতো দিবা অনে জামাইরে কইবাই মাদ্রাসাত লেখাইছি টাকা 1000 আমার টাকা 200 দাও আমরা 5 জন মিলে 1000 টাকা লেখাইছে টাকা 200 দরকার চাইয়ে চুরি করিও না বাইর পকেট থেকে খালি কইয়া দিও খালি কইয়া দিও গো মা বই নকলা মাই চাইও মারিয়া নিবাই খবরদার আপনারা মা বই নকলে একটু খেয়াল করকা হ্যাঁ মা বেটিলে কিন্তু ইতা লাগি খুব ডাট রেব কিন্তু বেটাইন চল্লাত বেটিয়ে কইলে অনেক সময় বেটাই দেয় না কইতে বেটি পিয়াঙ্গাজ দেয় না এখন কিতা করতে ওই সময় চুরি করে লোতো খোয়া কইলাম দিলে না 1000 টাকা হ্যাঁ 28 নম্বর 1000 টাকা খেয়ে দিবে কজন আল্লাহর বন্দায় আওয়াজ দোকাতে 28 নম্বর 1000 মাশাআল্লাহ এক মহিলায় কিছু সুপারি পাঠাইছেন আল্লাহ কবুল ফরমা মঞ্জুর ফরমা আপনারা আসেননি যদি কাউকে আসেননি কে আসেন থেকে হাত তুলো যায় ও একবার তো ফকেটো আতারা ফকেটো নগদ যা আছে 10 টাকা 20 টাকা হ্যাঁ 50 টাকা 100 টাকা সাইফুল আলম ভাই 500 টাকার ওয়াদা সাইফুল আলম সাহেব 500 টাকার ওয়াদা আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও জমি হায়াত পুরা ফরমাও 28 নম্বর 1500 হয়ে গেছে বা আরো হজুর আল্লাহর বন্ধে না তুলুকা যে আমি 500 টাকা দিয়া ইয়া আল্লাহ এই হুজুর আইছেন দেওয়া গাছবাড়ি খানাইঘাট বাড়ি গাছবাড় থেকে আইছেন আমার লগে দেখা করতে আমার খুব মায়ার মানুষ হজরত বিলাল আহমদ সাহেব 100 টাকা আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও আল্লাহ হজরতের হায়াত বরকত দাও ইলম আমল বরকত দাও আয় আল্লাহ তুমি নেক হায়াত বাড়াইয়া দাও হ্যাঁ ওই হিসাবে 28 নম্বর 1000 আর 2 নম্বর 500 নগদ দিলাইছেন আর ও চাচা চাইলে 500 টাকা ও চাচা ফারুক আহমদ সাহেব নোয়াখালী হ্যাঁ ফারুক আহমদ সাহেব নোয়াখালী হ্যাঁ 500 টাকা ইয়া আল্লাহ 29 নম্বর 1000 আর 500 হয়ে গেছে আল্লাহ 2 নম্বর 500 টাকা আপনার কঞ্জর বন্দারে দিয়া তৈরি হয় পুরাইয়া আমরা 29 নম্বর 1000টা আল্লাহ আপনি পুরাইয়া দাও সবে আমিন কই জনাব নাম খান খোকা কামাল হোসেন কামাল হোসেন সাহেব কসকট খা কামাল হোসেন সাহেব কসকট কা কামাল ভাই 29 নম্বর 1000 তাইন ফুরাইয়া দিছেন নারায়ে তাকবীর আল্লাহু আকবার আয় আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও ইয়া আল্লাহ 1000 রইছে রে বড় আশা করছি আল্লাহ বড় আশা করিয়া 1000 লাভদার করছি আল্লাহ তোমার কুদরত থেকে ফুরাইয়া দাও সবে আমিন কই গোদার বাজারের এরিয়ার মুসলমান হলোর এই জজবা আছে ইনশাআল্লাহ এই 1000 লাগে আটকিতাম নাই আল্লাহ আপনার একজন বন্দারে তৈরি করে দিয়া আল্লাহ আমরা 29 নম্বর 1000টা আল্লাহ আপনি ফুরাইয়া দাও দুইজন আল্লাহর বন্দায় যদি হাত তুলি লাইন 500 করিয়া ইনশাআল্লাহ আমরা 30 নম্বর 1000 মঞ্জিলে মকসুদ আমরা পৌঁছে দিব দুইজন আল্লাহর বন্দায় আত্মলোকা 500 করে দুইজন বেশি না মাত্র 500 টাকা দুইজন আল্লাহর বন্দায় যদি একটু হিম্মত করিয়া আমরা 30 নম্বর 1000টা ভরিয়ে দাও আমরা সারাই মিলিয়ে দোয়া করবো আল্লাহ আপনার জীবনের যত অসুবিধা আছে আল্লাহ আপনার জীবনের যত সমস্যা আছে আল্লাহ ভরিয়ে দেব সবে আমিন কোকা ইয়া আল্লাহ আমরা 30 নম্বর 1000টা আপনি ভরিয়ে দাও সবে আমিন কই
আল্লাহ আপনার কুদরত থেকে ফুরাইয়া দাও। এই মাদ্রাসার যত হাজাত আছে আপনি ফুরাইয়া দাও। আয় আল্লাহ এই মাদ্রাসার যত জরুরিয়াত হল আছে আপনার গাইবতে জনাব মফিক আহমদ সাহেব 30 মা বাবা অসুস্থ 30 নম্বর আজারের ফয়লা 500 নারায়ে তাকবীর। আয় আল্লাহ তান আব্বা আম্মা অসুস্থ, আল্লাহ তুমি আব্বা আম্মার হায়াতের মধ্যে বরকত দাও। আয় আল্লাহ অসুস্থতারে আপনি শিফায়ে কামিলা আজলা দাইমা নসিব ফরমাও। আল্লাহ আমরা যাদের মা বাবা দুনিয়াত নাই, হায় আল্লাহ কবরে জান্নাতের বাগান বানাইয়া দাও। আয় আল্লাহ তান হায়াত বরকত দাও, মা বাবার হায়াত বরকত দাও, সেহত আফিয়তের জিন্দেগি নসিব ফরমাও। 2 নম্বর 500 টাকা একজন আল্লাহর বন্দে আওয়াজ দেব। 2 নম্বর 500 মাত্র 500 টাকা হয়ে গেলে আমরা 30 নম্বর আজার ফুরি যাব ভাই। একজন আল্লাহর বন্দে আওয়াজ দেব যে আমি 30 নম্বর আজারের 2 নম্বর 500 টাকা দিব। একজন আল্লাহর বন্দে মাশাআল্লাহ সাসান নাম লেখা মোহাম্মদপুর বাড়ি জনাব নামটা খোকা মোহাম্মদ আব্দুল মালিক মোহাম্মদপুর। জনাব আব্দুল মালিক সাহেব মোহাম্মদপুর বাড়ি তাই 500 টাকা দিয়া 30 নম্বর আজার ফুরাইয়া দিয়েছেন। সবে একবার হোক আল্লাহু আকবার, আরো জোরে হোক আল্লাহু আকবার। আয় আল্লাহ আপনার বন্দায় জেলে আমরা 30 নম্বর আজার ফুরাইয়া দিয়েছেন। আল্লাহ আপনার বন্দার জীবনের যত হাজাত আছে আপনি ফুরা ফরমাও। মাল ও আওলাদের মধ্যে বরকত দাও। আয় আল্লাহ আল্লাহ হায়াতের মধ্যে বরকত দাও। খানদানের সমস্ত মুর্দে গান্ডে মাফ করে দাও। আল্লাহ আমরা প্রত্যেকের বরকতে হায়াত আপনি দান করো। আয় আল্লাহ আমরা এখানে যা বললাম যা শুনলাম, আয় আল্লাহ শুরু থেকে এই পর্যন্ত আমরা যা শুনছি যা কইছি আল্লাহ तमाम তার উপরে আমল করার তৌফিক দান করো। সবে আমিন কই। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ হযরত আজিজুর রহমান আনসারী সাহেব পরাকাতুহু বড় মজার বয়ান আর যে মুবারক বয়ান করেন আপনারা যত আমি ঘোষণা দিয়ার আমরা এখনো পর্যন্ত 2 জন ওয়াহিদ রয়ে গেছেন গিয়া। একজন মুহাদ্দিস সাহেব আনাইয়া করে দিতে পারি আর আমরা পরিচিত মুখ শরীফুদ্দিন সাহেব বড়বন্দি হযরত বয়ান আমরা অনেকের হুনাও আছে, অনেকে প্রস্তাব করো ইনশাআল্লাহ শরীফুদ্দিন কাসিমি সাহেব তশরিফ আনিলেইরা আরো এক ওয়াহিদ যে মুহাদ্দিস সাহেবের কথা কইছি তাই আইছেন আলহামদুলিল্লাহ। আরো কিছু সদকা হল আইছে 200 টাকা দিছেন। আল্লাহ কবুল করো মঞ্জুর করো। জালালনগর বাড়ি চারখাই বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল সত্তার ভাই সানাবিয়াটির দোকান তাই 300 টাকা দিছেন এবং শিহাবুদ্দিন সাহেব বাগবাড়ি তাই 1000 টাকা দিলাইছেন। শিহাবুদ্দিন সাহেব বাগবাড়ি 1000 টাকা দিছেন। জনাব আব্দুর রহিম সাহেব নোয়াখালী তাই 500 টাকা নগদ দিছেন আর 500 টাকার ওয়াদা করছেন। আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করো। ইয়া আল্লাহ রহিমউদ্দিন সবর মধ্যে গান করে মাফ ফরমাও। ইয়া আল্লাহ হায়াত ও আমলের মাঝে বরকত দান ফরমাও। নোয়াখালী সোহেল আহমদ সাহেব নোয়াখালী তান বাদনা লাগি তো মাও নাই বাবাও নাই মুজগান হলো মাগফিরাতুল লাগিয়া 1000 টাকা ওয়াদা আল্লাহ তাআলা মুজগান হলো মাফ ফরমাও। জিন্দা করে হেদায়েতে সামনা নসিব ফরমাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। মাশাআল্লাহ আপনারা নাহানি মসজিদের সাবেক ইমাম সাহেব হযরত মাওলানা হুসাইন সাহেব তান ছেলে আনিয়া দিছেন দাদা দাদির মাগফিরাতুল লাগিয়া 500 টাকা আল্লাহ কবুল করো। ইয়া আল্লাহ মঞ্জুর ফরমাও। এই বাচ্চার দাদা দাদিরে মাফ করে দাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। যারা ওযু নাই আমরা ওযু করি নাই আর ভাবে দিয়া নামাজ আদায় করি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ হামদান কাসীরা আমরা আজকের সদরে ইজরাত জামিয়া সাদুল উলুম রামদা এর সুনামধন্য পরিচালক হযরত মাওলানা খাদিমানি হুজুর দামাত বারাকাতুহুল আলিয়া তশরিফ আনিয়েছেন এবং নবীগঞ্জ বাড়ি রামদা মাদ্রাসার শাহগুল হাদিস সাহেব হযরত তশরিফ আনছেন। আলহামদুলিল্লাহ ইউসুফ আহমদ খাদিমানি সাহেব রামদা মাদ্রাসার মুফতি সাহেব তশরিফ আনছেন। সাথে সাথে হযরত মাওলানা হাফিজুল্লাহ সাহেব নবীগঞ্জি হযরত তশরিফ আনছেন। আমরা শুকরগুজার। আমরা কেন দীর্ঘ সময় পর্যন্ত সদর হিসাবে জিম্মাদারি পালন করিয়া গেছেন। আমরা পার্শ্ববর্তী দিনী শিক্ষা প্রতিষ্ঠান আনোয়ারুল উলুম দেলগ্রাম হাফিজিয়া মাদ্রাসার মুহতামিম হযরত হাফিজ আনোয়ার সাহেব দামাত বারাকাতুহু আল্লাহ জাযায়ে খয়র দান করুক। আমিন ইয়া রাব্বাল আলামিন। আজানের জীব আমরা নামাজ পড়ি নিব নামাজের বাদে আমরা ওয়াইদি যখন আসেন বড়বন্দি